করিডোর দিয়ে সার্চ দিলে আমাদের অনেক রকম করিডোর দেখাবে, ঠিক আছে? কেউ হয়তো অ্যাটম ইউজ করে থাকতে পারে, কেউ হয়তো ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে থাকতে পারে, কেউ হয়তো বা আরও বিভিন্ন রকম করিডোর আছে। আর যেসব করিডোরগুলো কাইন্ড অফ একটু অ্যাডভান্স তাদেরকে বলা হয় হচ্ছে আইডিই, তার মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এই কোর্সের জন্য আমরা ফার্স্ট থেকে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা বা এই কোডে এই সফটওয়্যারটা হচ্ছে কাজ করবো আইডিইতে। ওকে, তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড লিখে গুগলে সার্চ করব, এরপর হচ্ছে আমাদের ডাউনলোডের একটা লিঙ্ক দিবে। এখানে গিয়ে আমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করব। আমার যদি উইন্ডোজ হয়ে থাকে দেন উইন্ডোজের জন্য ডাউনলোড করব, যদি আমাদের উবুন্টু হয়ে থাকে উবুন্টুর জন্য, বা আমাদের ম্যাক হয়ে থাকলে ম্যাকের জন্য ডাউনলোড করব। তো আমার যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আমি উইন্ডোজ দিয়ে ক্লিক করলাম, দেন আমাদের অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ডাউনলোড হোক, তারপর এটা আমরা ইনস্টল করে দেন এখানে কাজ করা শুরু করব। ওকে, ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে বা সিঙ্গেল ক্লিক করে দেন এখানে ইনস্টলের জন্য ইনস্ট্রাকশন চাচ্ছে, আমি জাস্ট রান দিব। রান দিয়ে জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। তারপর এখানে আর কিছু করা লাগবে না, তুমি যদি ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট করতে চাও দিবে, আমি চাচ্ছি না করতে, তাই এটা ক্লিক করে নিই। নেক্সট, নেক্সট ইনস্টল, দেন ভিজুয়াল স্টুডিও কোডটা আমাদের ইনস্টল হয়ে গেল। এরপর ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে আমরা আমাদের ফার্স্ট এইচটিএমএল বা আর ফার্স্ট আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব। ওকে, দেন ফিনিশ হয়ে গেছে, আমরা ফিনিশ দিলাম এবং ভিজুয়াল স্টুডিও কোডটা এখন রান হবে। ওকে, এটা হচ্ছে আমি এর আগে একটু করেছিলাম, এজন্য এটা চলে আসছে, নো ওয়ারিস। এটা আমরা কেটে দিলাম, আমরা একদম স্ক্র্যাচ থেকে কীভাবে করা যায় সেই জিনিসটা দেখব। তো প্রথমে হচ্ছে আমরা একটা ফোল্ডার ওপেন করে নেব, ঠিক আছে? আমরা যদি ওপেন ফোল্ডার দিই, ওপেন ফোল্ডারে নিউ ভলিউম ডি, এখানে হচ্ছে আমাদের কোর্সের হচ্ছে এখানে HTML5 এই ফোল্ডারটা ওপেন করব। তো এই ফোল্ডারে হচ্ছে আমরা মূলত আমাদের HTML অথবা ফার্স্ট HTML কোডগুলো লিখব। ওকে, তো প্রথমে হচ্ছে আমাদের HTML ফাইলের একদম রুটে যেটা থাকে ওটাকে বলা হয় ইন্ডেক্স। তার মানে এই index.html ফাইলের ভিতরে আমাদের ওয়েবসাইটে সব কিছু থাকে। ওকে, এটা যত বড় ওয়েবসাইট বা যা কিছুই হোক না কেন। তো প্রথমে হচ্ছে আমরা HTML এর কিছু বেসিক স্ট্রাকচার অথবা HTML ফাইলের কিছু কনভেনশন কিভাবে কি করতে পারি সেটা দেখব, ঠিক আছে? প্রথমে HTML ফাইলে আমাদের কি থাকে, ডক টাইপ থাকে, ঠিক আছে? যদি আমরা দেখি তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা লেস দেন এটা দিব, দেন হচ্ছে দেখো এটা ডক টাইপ এটা লিখবো। ওকে, এটা দ্বারা আমাদের কি ডিফাইন করতেছে, এটা দ্বারা ডিফাইন করতেছে হচ্ছে এটার ডকুমেন্টটা কি টাইপ হবে, ডকুমেন্টটা টাইপ হবে HTML, ঠিক আছে? এর ভিতরে লিখতে হবে হচ্ছে আমাদের HTML, এইটা একটা দিতে হবে, দেন এটা ক্লোজ করে দিতে হবে। ওকে, তার মানে এটার ভিতরে আমাদের HTML যাবতীয় যত কাজকর্ম বা যাবতীয় যা ফাইল হবে সব এটার ভিতরে হবে। এরপর এখানে চাইলে আমরা একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি, যেহেতু আমরা এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা ইনিশিয়ালি বা আমরা যত ওয়েবসাইটই কাজ করবো না সব হচ্ছে ইংলিশে করব। অনেক ওয়েবসাইট বাংলা হয়ে থাকে তখন এটা বিএন লেখা থাকে। তো আমরা যেহেতু এটা ইংলিশে করব, তো ওয়েবসাইটের একটা ল্যাঙ্গুয়েজ বা HTML ল্যাঙ্গুয়েজটা আমরা ইএন মানে ইংলিশে দিয়ে রাখবো। ওকে, এরপরে হচ্ছে একটা বেসিক স্ট্রাকচারের ভিতরে মনে করো এই প্রথমে ডক টাইপ থাকলো, ডক টাইপ ডিফাইন করে দিলাম, তারপর HTML থাকলো। এরপরে কি থাকে, এরপরে হচ্ছে আমাদের লাইক একটা হেড থাকে, ঠিক আছে? যদি আমরা হেড লিখি, এটার ভিতরে হচ্ছে আমাদের কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমাদের মেটা ট্যাগগুলো থাকবে, এটার ভিতরে হচ্ছে আমাদের টাইটেল থাকবে, আমাদের ওয়েবসাইটে যে আইকনগুলো থাকে, যেমন এখানে যে এরকম একটা আইকন, এরকম আইকনের ব্যাপারগুলো থাকবে। তো এই হেডের ভিতরে হচ্ছে বেসিক্যালি এই জিনিসগুলো থাকবে, এবং এই জিনিসগুলো হচ্ছে ওয়েবসাইট লাইক রিড করতে পারো। তুমি এটার ভিতরে মনে করো মেটা ট্যাগ দিয়ে যা কিছু লিখবা বা তুমি টাইটেল ছাড়া যা কিছু লিখবে এটা ওয়েবসাইটে শো করবে না, এবং এরপরে হচ্ছে যখন বডি লিখবে ওই বডির ভিতরে যা লাগবে সেটাই হচ্ছে ওয়েবসাইটে শো করবে। ওকে, তো এই হেডের ভিতরে হচ্ছে আমরা একটা মেটা লিখব। মেটার হচ্ছে আমরা এটার ক্যারেক্টার চুজ করে দিব 4 সেট, এটা হচ্ছে UTF-8, তার মানে হচ্ছে এটা একটা ক্যারেক্টার সেট, UTF-8 নামে ক্যারেক্টার সেটটা আমরা ডিফাইন করে দিলাম, এটা হচ্ছে পপুলার একটা। তারপর কি করতে পারি, এটা হচ্ছে আমরা ভিউ পোর্ট সিলেক্ট করে দেবো যে এটা একটা সব ডিভাইসের জন্য, এটা লাইক দেখো আমাদের সাজেশন দেখাচ্ছে HTTPX, এটাকে ক্লোজ করে দিই আমরা। সেটা সেলফ পোজ না করলে হবে। তারপর হচ্ছে HTTP equiv XUA compatible content IEH, ঠিক আছে? এই জিনিসটা অ্যাড করে দিতে হবে আমাদেরকে, কন্টেন্ট কন্টেন্ট IE, ঠিক আছে? আচ্ছা,
তারপরে কি করব আমরা, তারপরে হচ্ছে লাইক এটার যে প্রত্যেকটা ভিউ পোর্ট এটা কাইন্ড অফ রেসপন্সিভ হবে, সেই জিনিসটার জন্য হচ্ছে আমরা এই মেটা ট্যাগটা লিখবো এবং এটার ভিতরে হচ্ছে আমরা নেম দিব যে এটা ভিউ পোর্ট। ওকে, এবং এটার ভিতরে হচ্ছে আমরা এটার একটা কন্টেন্ট দিয়ে দিব যে কন্টেন্টের উইথ হবে, তারপর এটা উইথটা কিরকম হবে, এটা হচ্ছে লাইক ডিভাইস সেটা লিখে দিব, তারপর ইনিশিয়াল স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে যাতে আমাদের প্রত্যেকটা ভিউ পোর্টে এটা ঠিকমতো কাজ করে, সেজন্য এই মেটা ট্যাগটা দিয়ে দিছি। তারপরে কি করব, এটার পরে থাকবে হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ। ঠিক আছে, এবং এই টাইটেল ট্যাগের ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই যে এই জায়গাটা শো করবে। ওকে, তো এখানে যদি আমরা লিখি দিস ইজ মাই লাইক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট HTML কোর্স অর ফার্স্ট HTML টিউটোরিয়াল, তো সেটা যদি আমরা লিখি HTML টিউটোরিয়ালের প্রথম ভিডিও, এখন যদি এটাকে আমরা লাইক এই ফাইলটাকে রান করি, আমরা আমাদের এখানে যাব, গিয়ে দেন যদি এটাকে, আচ্ছা এটা এখন আপাতত হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে রান হবে, এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ওপেন উইথ গুগল ক্রোম দিতে পারি। যদি এটাকে এখন আমরা ওপেন উইথ গুগল ক্রোম দেই, কোথায় গেল এটা, ওপেন উইথ গুগল ক্রোম দেই, এখানে চলে আসো দেখো HTML টিউটোরিয়াল। তাহলে এটাকে আমি হচ্ছে আপাতত এটাকে ফুল স্ক্রিনে রাখলাম এবং এটাকে নিয়ে আসি, দুইটাকে পাশাপাশি নিয়ে আসি আমি। আচ্ছা এটাকে হচ্ছে এখান থেকে নিয়ে আমি আপাতত হচ্ছে এটা এখানে ওপেন করে, আচ্ছা এটাকে মিনিমাইজ করে দেই। আচ্ছা, তো দুইটা পাশাপাশি আমরা কাজ করব। আচ্ছা এটাকে একটু ছোট করে দেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ফাইন। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা একটা হেড ট্যাগ করতে পারি, হেড ট্যাগের ভিতরে হচ্ছে আমরা টাইটেল দিব, টাইটেল দিয়ে দেন হচ্ছে টাইটেলটা লিখবো, মেটা ট্যাগ করব, তো এরপরে হচ্ছে লাইক আমরা বডি করব। ঠিক আছে, এরপর স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আমাদের আসবে হচ্ছে বডি ট্যাগ। ঠিক আছে, হেড করলাম, টাইটেল লিখলাম, টাইটেল যেটা লিখবো এখানে, তারপর যদি আমরা লিখি বডি। ওকে, এবং এটার ভিতরে হচ্ছে আমাদের যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা লিখবো। মনে করি এখানে ফার্স্ট আমরা একটা H1 ট্যাগ দিয়ে লিখলাম লাইক দিস ইজ দ্য biggest ঠিক আছে, এখন যেটা লিখছে এটাকে যদি রিফ্রেশ করি দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছি। আচ্ছা এখন কি মানে এই জিনিসটা হচ্ছে আমাদের অনেক কিছু টাইপ করে লিখতে হয়েছে, বাট আমাদের এই জিনিসটা এভাবে করতে গেলে কাইন্ড অফ ইফিশিয়েন্টও না হইতে পারে, কজ মানে আমাদের এত কিছু লেখা তো দরকার নেই। তবে সেজন্য হচ্ছে VS কোডের আমাদের একটা ফিচার দিয়ে দিছে, এটা হচ্ছে আমি পুরোটাকে কেটে দেই। আমরা যদি আমাদের কিবোর্ডে শিফট প্রেস করে 1 প্রেস করি, দেন যদি ইন্টার দিয়ে দিই দেখো পুরো একটা আমাদেরকে কাইন্ড অফ আমাদের একটা বয়লার প্লেট দিয়ে দিচ্ছে, এবং এই বয়লার প্লেটের ভিতরে আমাদের প্রত্যেকবার এটা লেখা লাগবে না, আমরা জাস্ট এটার ভিতরে যা লিখবো এবং এটার ভিতরে যা লিখে সেভ করবো সেটাই হচ্ছে আমাদেরকে শো করবো। ঠিক আছে, তো সেভাবে করে ফেললাম লাইক। ওকে, এখন যদি এটাকে রিফ্রেশ করি দেখো ডকুমেন্ট আসছে এখানে, এখানে ডকুমেন্ট ডিফাইন করা, লাইক ধরলাম এখানে লাইক HTML ওয়েবসাইট। ওকে ফাইন। তো এরপরে হচ্ছে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা কাইন্ড অফ একটা স্ট্রাকচার দেখব যে লাইক কিরকম কি হইতে পারে। যেমন এই হেড ট্যাগ হইলো, হেড ট্যাগের ভিতরে হচ্ছে টাইটেল থাকবে, তারপর আমরা যদি কোনো এক্সটার্নাল CSS ফাইল ইউজ করি সেই CSS ফাইলটা এখানে আমি ডিফাইন করে দেব। তারপরে যখন জাভাস্ক্রিপ্ট ফাইল করব জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখানেও করা যেতে পারে, আবার এখানেও করা যেতে পারে, আর একটা ফাংশন বা একটা প্যারামিটার ডিক্লেয়ার করে ওই জিনিসটাও দেখবো আমরা পরে। তারপর হচ্ছে আমরা বডি ট্যাগ থাকে, বডি ট্যাগের ভিতর হচ্ছে আমাদের হেডার থাকে, তারপর মেইন সেকশন থাকে, ফুটার থাকে। আমি যদি জিনিসটা দেখাই, মনে করো বডি ট্যাগের ভিতরে হেডার থাকবে। ঠিক আছে, হেডার ট্যাগের ভিতরে আমাদের হেডারে যে অপশনগুলো ওগুলো থাকবে। ঠিক আছে, মনে করো হেডারের ভিতরে আমাদের লাইক ন্যাভ বার থাকতে পারে, ন্যাভ বার তো না ন্যাভ, ঠিক আছে, হেডারের ভিতরে আমাদের ন্যাভ থাকবে। তারপর হেডার যখন শেষ হয়ে যাবে, হেডারের পরে মনে করো আমাদের মেইন সেকশন থাকবে, মেইন সেকশনের ভিতরে হচ্ছে আমাদের মনে করো আর্টিকেল থাকবে, যখন আমরা কোনো আর্টিকেল লিখতে যাব, অথবা যদি এর আগে কোনো মানে হেডিং দিতে চাই তখন H1 দিয়ে হেডিং দিলাম, বা মনে করো H2 দিয়ে হেডিং দিলাম, যে এর আগে হেডিং দেই H1 হেডিং। তারপরে হচ্ছে মনে করো আর্টিকেলের ভিতরে কিছু লিখতে চাইলে মনে করো H3 দিলাম, H3 দিয়ে দেন ওটা করলাম। তারপর আর্টিকেল শেষ হলো বা আর্টিকেলের পরে হচ্ছে আর্টিকেলের ভিতরে হচ্ছে আমরা সেকশন করলাম।
ঠিক আছে, সেকশন করলাম, সেকশনের ভিতরে আমরা যা লেখা লিখবো। তারপরে হচ্ছে লাইক সেকশনের ভিতরে দুটো জিনিসও থাকতে পারে, আমার এখানে H3 এখানেও দিতে পারি অথবা এখানেও দিতে পারি, ঠিক আছে, দুইখানে দিয়ে আমরা কাজ করতে পারি। এবং কোনটা কি ট্যাগ বা কোনটা কি কাজ করতেছে সেই জিনিসটা আমি একটু পরে দেখাবো। মানে আগে জাস্ট আমি তোমাকে একটা কাইন্ড অফ টেমপ্লেট অথবা কাইন্ড অফ একটা স্ট্রাকচার দেখাচ্ছি যে স্ট্রাকচারটা কিরকম হইতে পারে, ঠিক আছে। তো আমি যদি জিনিসটা লাইন বাই লাইন ডিসক্রাইব করি, বেসিক্যালি হচ্ছে আমাদের ফার্স্টে ডক টাইপ থাকে, মানে ডকুমেন্টটা কী টাইপ সেইটা, তারপর হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজটা, তারপর হচ্ছে আমাদের হেড ট্যাগ থাকবে, হেড ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের বেসিক্যালি যা কিছু থাকবে ওয়েবসাইটে এটা শো করে না, এটা জাস্ট হচ্ছে কাইন্ড অফ ওয়েবসাইটের রিড করার জন্য এটা ব্যবহার করা হয়। টাইটেল ট্যাগটা হচ্ছে টাইটেলে শো করে, আমরা যদি কোনো আইকন ইউজ করতে চাই ওই আইকনটা এখানে দেখাবো। তারপর হচ্ছে বডি ট্যাগের ভিতরে হচ্ছে ওয়েবসাইটে যা কিছু লিখবো সেটাই শো করবে, ঠিক আছে। এরপর বডি ট্যাগের ভিতরে হচ্ছে হেডার থাকে, হেডারের ভিতরে মনে করো ন্যাভ বারটা থাকবে, মানে একদম ফার্স্ট সেকশনে যেটা থাকবে হেডিংয়ে। তারপর হচ্ছে মেন সেকশন, মেন সেকশনের ভিতরে মোটামুটি সব কিছু থাকে, ঠিক আছে। আবার অনেকে মেন সেকশনের ভিতরে ফুটারটা দেয়, মনে করে যে এখানেও ফুটারটা দেয়। অনেকে আবার কি করে না, ওইখানে দিবে না, ও মনে করে লাইক এই মেন সেকশন থেকে বাইর হয়ে এই বডি যেখানে শেষ হয়েছে এর আগে দিয়ে জাস্ট লাস্টে ফুটারটা দিয়ে দেয়। এটা জাস্ট এক একজনে এক একভাবে কনভেনশন করে, ঠিক আছে। আচ্ছা, এখন মেন সেকশন যদি দেখি, মেন সেকশনের ভিতরে মনে করো তুমি একটা হেডিং দিতে পারো, এরপর হচ্ছে তুমি একটা আর্টিকেল লিখবে, আর্টিকেল দিলে এরপরে যদি আর্টিকেলে কোনো হেডিং থাকে ওইটা দিলে, অথবা যদি সেকশন থাকে সেকশন দিবে। এবং অ্যাসাইড কি অনেকে কি করে লাইক ডিভ দিয়ে, ডিভের ভিতরে হচ্ছে লাইক ডিভের ভিতরে কোনো কিছু লেখে দেন ওইটাকে CSS দিয়ে স্টাইল করে সাইডে করে। বাট এটা হচ্ছে কাইন্ড অফ একটা কনভিনিয়েন্ট, অর এটা হচ্ছে কাইন্ড অফ স্ট্রাকচার, ভালো স্ট্রাকচার, মানে এটা ফলো করার জন্য যাতে ওয়েবসাইটটা আর ব্রাউজার এটা দেখলে বুঝতে পারে যে কোথায় আসলে কি হচ্ছে, ঠিক আছে, ভালো কনভেনশন। তো যাই হোক, এগুলা কিছু বেসিক জিনিস ছিল কিভাবে কি হইতে পারে বা ফাইলের কোথায় কি হবে না হবে। তো আমরা এখন HTML এর বেসিক ট্যাগগুলো দিয়ে শুরু করি, ওকে। তো ফার্স্টে এগুলো আমরা সব ক্লিয়ার করে ফেলি। ফার্স্ট থেকে যদি দেখি মেটা ট্যাগ, এখানে হচ্ছে লাইক আমাদের মেটার যেই ডেসক্রিপশন অথবা আমাদের ওয়েবসাইটে কী কী কন্টেন্ট আছে সেগুলো এখানে লিখবো। মনে করো মেটা ট্যাগ দিলাম, এর ভিতরে হচ্ছে নেম থাকবে, মানে এই ওয়েবসাইটে একটা ডেসক্রিপশন, দেখো মানে ওয়েবসাইটে কী কী থাকবে বা কী কী আছে সেটা নিয়ে ডেসক্রিপশন। মনে করো লাইক দিস ওয়েবসাইট ইজ অল অ্যাবাউট হেড ফার্স্ট HTML, লাইক মানে HTML শুরু করার জন্য এটা কাইন্ড অফ একটা ভালো ওয়েবসাইট, বা এটা হচ্ছে লাইক এই নিয়ে হচ্ছে ওয়েবসাইটটা। তারপর হচ্ছে ডিসক্রিপশন দেওয়ার পরে হচ্ছে আমরা একটা মেটা নেম দিতে পারি, মানে ওয়েবসাইটের নামটা যদি আমরা দেখি, ওয়েবসাইটের নাম মনে করো জাস্ট নামটা ইউজ করলাম, এখানে এটা না, এটা অটো চলে আসছে। ওয়েবসাইটের নাম মনে করো লাইক ওয়েবসাইটের নেম, এখানে আমরা হতে পারে নেম দিতে পারি ওয়েবসাইটের নেমটা কী হবে এবং কন্টেন্ট কী হবে, লাইক ওয়েবসাইটের নেমটা হইতে পারে HTML টিউটোরিয়াল, এরকম কিছু লিখতে পারি, ঠিক আছে। তারপর আমি এখানে নেম লেখার পরে হচ্ছে আমি HTML এটার মেটা ট্যাগের ভিতরে অথর লিখতে পারি, ওয়েবসাইটটা কে লিখছে, ঠিক আছে। যদি আমি অথর লিখি, ওয়েট, যদি মেটা ট্যাগ লিখি এটার ভিতরে হচ্ছে আমি নেম দিয়ে অথর লিখতে পারি যে এই ওয়েবসাইটের অথরকে, মনে করে এই ওয়েবসাইটের অথর আমি, কন্টেন্ট এটার ভিতরে লিখবো ইফতিখার রহমান। তারপরে হচ্ছে তারপর আরেকটা মেটা ট্যাগ দিয়ে হচ্ছে কি কি কিওয়ার্ডস আছে ওয়েবসাইটে বা কি কি কিওয়ার্ডস দিয়ে সার্চ করলে ওয়েবসাইট খুব চলে আসবে সেগুলো করতে পারি। এটা হচ্ছে বেসিক্যালি এসইওর জন্য করে। তো আরও এসইওর জন্য আর বিভিন্ন মেটা ট্যাগ আছে, ওগুলো আমরা দেখব। তো মেটা নেম হচ্ছে লাইক এখানে কি হইতে পারে, আরেকটা মেটা নেম হইতে কিওয়ার্ডস, মানে কি কি কিওয়ার্ডস দিয়ে আমাদের ওয়েবসাইট খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। লাইক মনে করলাম HTML অথবা HTML টিউটোরিয়াল অথবা ফার্স্ট ওয়েবসাইট, এরকম অনেকগুলো হইতে পারে, ঠিক আছে। তো এই আর কি আপাতত এতটুকু। তারপরে হচ্ছে মেটা ট্যাগের ব্যাপার। তারপরে হচ্ছে আমরা লাইক আমাদের আরেকটা জিনিস আছে হেডের ভিতরে, ওইটা হচ্ছে লাইক ফেভিকন আইকন, ঠিক আছে। যদি আমাদের ওয়েবসাইটে আমরা আইকন ইউজ করতে চাই তখন হচ্ছে আমরা ফেভিকনটা ইউজ করি। ফেভিকনটা হচ্ছে লিঙ্ক দিয়ে দেন ফেভিকন, তার মানে হচ্ছে এখানে এটা না দিলে হবে ফেভিকন HRF, তার মানে হচ্ছে এটা লিঙ্কটা কই থাকবে, মনে করো অনলাইন থেকে কোনো একটা আমি আইকন ছবি চুজ করে দেন এখানেও দিয়ে দিতে পারি। মনে করো এখানে ডকুমেন্ট লিখছি, তো আচ্ছা যদি রিফ্রেশ করি এখানে কিছু নাই। এখন অনলাইন থেকে মনে করো যদি কোনো একটা আইকন চুজ করি, ধরো এখানে না, আমি ইমেজেসে যাব, ইমেজেসে গিয়ে একটা HTML এর আইকন চুজ করব, ধরা যাক এই ছবিটা,
এটার এই ছবিটার হচ্ছে এই লিঙ্ক কপি করব, কপি করে এখানে মনে করে দিয়ে দিলাম। আচ্ছা এটা অনেক বড়, এটা আমরা দিব না, আমরা আরেকটা দেখি, সমস্যা নাই। আচ্ছা এটাও অনেক বড়, আমরা যদি অন্য কিছু দেখি কোনো সমস্যা নাই। এখানে যে আইকনটা ওপেন হয়ে গেছে, এই আইকনটা হচ্ছে আমাদের এই ফাইলেও নিয়ে আসতে পারি আমরা। এখানে এইটাকে হচ্ছে এখানে আপাতত রাখতে পারি, এখানে হচ্ছে এটার এখানে এটার সোর্সটাও দেখতে পারি। কপি পাথ দিলাম, তারপরে হচ্ছে এইখানে এটার পাথটা দিয়ে দিলাম। ধরা যাক এটার পাথটা এখানে, দেখি শো করে কিনা। শো করবে না, কারণ এটাকে এই ফাইলে নিয়ে আসতে হবে। আচ্ছা আমি আপাতত নিয়ে আসি ফাইলে। আমি যদি ফাইলে নিয়ে আসি, HTML, আচ্ছা HTML এর এটা ছোট, তো এখানে হচ্ছে এই ফাইলের লিঙ্কটা দিয়ে দেওয়াতে আমাদের এখানে HTML ওয়েবসাইট এই জিনিসটা শো করতেছে। এরপর হচ্ছে আমরা আমাদের কিছু বেসিক ট্যাগ দেখাবো, যেমন প্যারাগ্রাফ ট্যাগ, বা প্রথমে হচ্ছে H1 ট্যাগ। H1 ট্যাগ লাইক যদি এখানে রিফ্রেশ করে দেখি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে H1 ট্যাগের পরে, আচ্ছা এটা হচ্ছে বডি ট্যাগের ভিতরে হবে, এটা আমি নোটিস করি না এখানে। H1 ট্যাগ এটা হচ্ছে এখানে বডি ট্যাগের ভিতরে হবে। এরপর হচ্ছে H1 এর পরে আরেকটা ট্যাগ আছে, এটা H2 ট্যাগ, ওটা হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ, মানে এটা থেকে H1 থেকে কম্পারেটিভলি ছোট ট্যাগ। যদি এখানে দেখি এটা কাইন্ডলি একটু ছোট হয়েছে, এভাবে করে H1 থেকে H6 পর্যন্ত থাকে। যদি H6 দেখি, H6 এর হচ্ছে আরো ছোট ট্যাগ, যদি রিফ্রেশ করে দেখি, দেখছো আরো ছোট ট্যাগ। তো এভাবে আর কি আমরা ওয়েবসাইটে হেডিং অ্যাড করতে পারি। আবার যদি প্যারাগ্রাফ অ্যাড করতে চাই, প্যারাগ্রাফের ভিতরে মনে করো দিস ইজ আ প্যারাগ্রাফ, ঠিক আছে। এখন যদি এটাকে রিফ্রেশ করি, দেখো একটা প্যারাগ্রাফ হইলো। তারপর আরো কিছু বেসিক ট্যাগ আছে মনে করো, আচ্ছা এটা আপাতত লিখে রাখি, মনে করো লাইক আমি যদি কোনো লাইনে একটা ব্রেক দিতে চাই, মনে করো এখানে লিখলাম, বাট আমি ইন্টার দিয়ে কোনো কিছু লিখলাম যে দিস ইজ অ্যানাদার প্যারা, মানে আরেকটা প্যারা করলাম, বাট এখানে দেখো যদি রিফ্রেশ করি, এখানে আরেকটা প্যারা চলে আসতেছে। তো এই ব্যাপারে হচ্ছে লাইক আমি এটা করতে চাইলে আমি এখানে বিআর মানে ব্রেক দিয়ে করতে পারি। দেখো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখো আরেকটা প্যারা চলে আসছে, ঠিক আছে। আমি যদি আরেকটা ব্রেক দেই, তখন এটা আরেকটা প্যারা চলে আসবে। তো এইভাবে করা যেতে পারে। তারপরে হচ্ছে এই বিআর এর পরে হচ্ছে আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে এইচআর। মনে করো লাইক দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, তারপরে তুমি হচ্ছে একটা হরিজন্টাল লাইন দিতে চাচ্ছ এবং তারপর আর কিছু লিখতে চাচ্ছ, আবার ব্রেক দিলে, ব্রেক দিয়ে তখন লিখলে যে দিস ইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। এখন যদি এটাকে রিফ্রেশ করে দেখো, তার মানে দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, তারপর হরিজন্টাল একটা এইচআর দিয়েছে, যেন হরিজন্টাল একটা লাইন চলে আসছে, তারপর দিস ইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এইভাবে আর কি আমরা অ্যাড করতে পারি। এরপরে যদি আরও কিছু জিনিস দেখি আমরা, মনে করো H1P এগুলো দেখলাম। এরপর হচ্ছে আমরা লিঙ্ক দেখব, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, বা আরেক লিঙ্ক দেখার আগে আরেকটা জিনিস দেখি, হচ্ছে কমেন্টস, ঠিক আছে। কমেন্ট কি? কমেন্ট হচ্ছে লাইক মনে করো কমেন্টের ভিতরে তুমি যা কিছু লিখবে, ওটা কিভাবে লেখে, তুমি এখানে এখানে হচ্ছে তোমার লেস দেন সাইন দিবে, তারপর হচ্ছে একটা অ্যাস্ট্রিক সাইন দিবে, মানে বিস্ময় সূচক চিহ্ন যেটাকে বলে ওইটা, তারপরে দুইটা ডাক, তারপরে ফাঁকা থাকবে, তারপর হচ্ছে দুইটা থাকবে, এবং এটার ভিতরে যা লিখবে তুমি, এটা ওয়েবসাইটে শো করবে না। দেখো এখন হচ্ছে ওয়েবসাইটে কিছু নাই, যদি রিফ্রেশ করি দেখো ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট। বাট তুমি যদি এখানে কিছু লেখো, মনে করো লাইক দিস ইজ কমেন্ট, ঠিক আছে, বাট তোমার কথা অনুযায়ী এটা শো করার কথা ছিল না, মানে নিয়ম অনুযায়ী, বাট এখন যদি দেখো শো করবে না, কারণ এটা কমেন্টের ভিতর আছে। তাই এখন যদি মনে করো এটার ভিতরে আমি একটা H1 ট্যাগও লিখি, একটা H1 ট্যাগ,
এটাকে আমি শুরু করলাম, দেন শেষ করলাম, তারপরে লিখলাম দিস ইজ আ হেডার বা হেডিং, দিস ইজ এ হেডিং, ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে আমি শেষ করলাম, বাট শো করার কথা না, দেখো শো করতেছে না। বাট এটাকে যদি আমি এখন কমেন্টের বাইরে নিয়ে যাই তখন দেখো শো করবে, কারণ কি এটা কমেন্টের বাইরে। তার মানে আমরা কি জানলাম, যদি এরকম একটা তোমার এরকম সাইন বা কমেন্টের ভিতরে আমরা যা লিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটে দেখা যাবে না। তো এটা দরকার কি, যদি ওয়েবসাইটে দেখাই না যে জিনিসটা দরকার কি, এই জিনিসটা হচ্ছে লাইক আমরা যখন কোন একটা প্রজেক্টে কাজ করব তখন হচ্ছে লাইক আমাদের কোডটাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য, অথবা মনে করো তুমি একটা কোম্পানিতে কাজ করে গিয়েছো আর একটা কোম্পানিতে যখন কাজ করবে তখন আগের ডেভেলপার একটা কোডকে হচ্ছে কিছু লিখে গেছে এর আগে, মনে করো এখানে হচ্ছে লিখে গেছে যে এখানে দিস ইজ একটা ডিভ, এটা হচ্ছে একটা ডিভ এবং এই ডিভটা মনে করো বামে হবে, বা এটার ভিতর হচ্ছে আমি এই ফাংশনালিটি ইউজ করছি, বা এরকম কোনো কিছু, মানে লাইক কাইন্ড অফ হচ্ছে তুমি কাইন্ড অফ পরের ডেভেলপারের জন্য বা তুমি নিজের কোডটাকে, যা মনে করো তুমি এখন কোডটা দেখলা করছো মনে আছে, বাট তুমি যখন আরো 6 মাস 1 বছর পরে কোনো প্রজেক্টের একটা কোড দেখবে তখন হয়তো তুমি নাও বুঝতে পারো, ঠিক আছে, যে এটা কিভাবে করছি বা এটা কি আসলে। তো তখন আর কি বোঝার সুবিধার জন্য এই কমেন্ট করে আমরা লিখে রাখি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কমেন্ট। তারপরে হচ্ছে আমরা দেখব তোমার ইনলাইন স্টাইলিং, ঠিক আছে। ইনলাইন স্টাইলিং কি, মানে মনে করো তুমি একটা হেডিং লিখলে, হেডিং লিখে লাইক ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এই কথাটা লিখলে, ঠিক আছে। বাট যদি রিফ্রেশ করো এটা আসছে, বাট এখন তুমি চাচ্ছ এটাকে স্টাইল করতে। তো স্টাইল করার ব্যাপারটা হচ্ছে আমরা সিএসএস দিয়ে দেখব। তো এছাড়া হচ্ছে তুমি এখানে স্টাইলটা একটা অ্যাড করে, স্টাইল অ্যাড করলে এখানে তুমি মনে করো কালার দিয়ে দিলে, যেটার কালার হবে কোরাল কালার, কালার কোরাল, যাই হোক রিফ্রেশ করে দেখো এটা কোরাল কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আছে তুমি ইনলাইন স্টাইল করতে পারো। অথবা তুমি যদি একটা প্যারাগ্রাফ লেখো, যে যাই হোক কিছু একটা লিখলাম আমি, তো এখন যদি দেখো এটা এরকম আছে, এখানে তুমি চাইলে এটাকে স্টাইল করে এটার একটা ফন্টও ইনক্রিজ করতে পারো, যে ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ কি হবে মনে করো লাইক 20 পিক্সেল, ঠিক আছে, এভাবে করে করতে পারো। যদি এখন রিফ্রেশ করে দেখো এটার ফন্ট সাইজ ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা ইনলাইন স্টাইল করতে পারি, ওকে। তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব হচ্ছে লিঙ্ক। লিঙ্ক কি, লাইক মনে করো ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক অ্যাড করা। লিঙ্ক হচ্ছে কাইন্ড অফ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা অ্যাড করে থাকি, মনে করো HAREF, এটা হচ্ছে লিঙ্ক, মানে এই ট্যাগটা অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে লিঙ্ক বোঝানো হয়। অ্যাঙ্করের ফার্স্ট অক্ষর হচ্ছে এ, তো লিঙ্ক হচ্ছে আমরা এ দিয়ে লিখব, মানে অ্যাঙ্কর, ঠিক আছে। অ্যাঙ্কর মানে কি, অ্যাঙ্কর হচ্ছে যখন জাহাজে যেরকম অ্যাঙ্কর থাকে, এটা টান দিয়ে কোনো কিছু আনে বা এটা দিয়ে কাইন্ড অফ হুকের মতো আটকে রাখা হয়। তো এই অ্যাঙ্করের ফার্স্ট অক্ষর হচ্ছে এ, এই এ দিয়ে আমরা লিঙ্ক লিখবো, ঠিক আছে, মানে কোনো একটা লিঙ্কে আমরা আটকে রাখবো। তো মনে করে আপাতত একটা লিঙ্ক দিলাম যে আমি গুগলে দিয়ে একটা অ্যানিমেলের ছবি রাখলাম, ধরা যাক এখানে অ্যানিমেলের একটা ছবি আছে, এবং এখানে হচ্ছে অ্যানিমেলের একটা এই লিঙ্কটা আমরা অ্যাড করে দিব। অ্যাড করে এখানে এই যে এখানে শেষ হয়েছে এখানে একটা কিছু একটা লিখে দেবো, মনে করো ইমেজ লিখে দিলাম। যদি এটাকে রিফ্রেশ করি দেখো ইমেজ দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি আমাদেরকে রিফ্রেশ করে এই পেজে নিয়ে আসতেছে, তার মানে কি, বা রিফ্রেশ না, বা এটাকে রিডাইরেক্ট করে বা এখান থেকে আমাদেরকে ওই পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আবার এই পেজে লোড হচ্ছে, এটাকে চাইলে আমি আবার আরেক পেজে নিয়েও করতে পারি, মানে এই পেজটা এভাবে থাকবে বাট এটাকে অন্য পেজে নিয়ে লোড করবে। তো ওইটার জন্য হচ্ছে এখানে আমরা টার্গেট অ্যাড করে দিতে পারি, টার্গেট লিখে এটার ভিতরে নান লিখে দিতে পারি। তার মানে হচ্ছে এই পেজে টার্গেট করবে না, ও হচ্ছে নেক্সট পেজে টার্গেট করবে। যদি রিফ্রেশ করে এখানে ক্লিক করি দেখো আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা একটা ইমেজের লিঙ্কও অ্যাড করতে পারি। ইমেজের মানে একটা কাইন্ড অফ ইমেজের লিঙ্কের আমরা যে কোনো কিছু, মনে করো এখানে আমরা ইউটিউব দিয়ে দিলাম, ইউটিউবের কোনো একটা লিঙ্ক আমরা অ্যাড করবো, মনে করো দেখি ইউটিউবে কি ভিডিও আসে ফার্স্টে, মনে করি যে এই ভিডিওটাই, আচ্ছা দাঁড়াও লোড হয়ে আসতেছে। তো এখানে ইউটিউবে ধরলাম এই ভিডিওটাই ফার্স্ট, যে ভিডিওটা আমার আসলো, তো এই ভিডিওটাকে আমরা কাইন্ড অফ অ্যাড করে দিব। যদি এখানে পেস্ট করলাম এবং টার্গেট না, এখানে ইমেজ না, মনে করো লাইক গো টু ইউটিউব এরকম একটা কিছু লেখা আছে, ঠিক আছে। যদি রিফ্রেশ করে দেখো গো টু ইউটিউব ক্লিক করলাম, যে নতুন ট্যাবে নিয়ে আমাদেরকে এই ভিডিওটা শো করছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা লিঙ্ক অ্যাড করতে পারি। এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কাইন্ড অফ এক্সটার্নাল লিঙ্ক। আবার তুমি চাইলে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে, তার মানে কি, তোমার ভিতরে কোনো ফাইল আছে, মানে ইন্ডেক্স ফাইল ছাড়াও তোমার মনে করো অ্যাবাউট ফাইল আছে, অথবা মনে করো তোমার কোনো ব্লগ সেকশন বা ব্লগ ফাইল আছে, অথবা মনে করো তোমার কন্টাক্টস ফাইল আছে। তো এটা কীভাবে থাকে, মনে করো এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, মনে করো অ্যাবাউট ডট এইচটিএমএল, এবং এটাকে আমরা ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে। ক্রিয়েট করে ফেলার পর তারপর হচ্ছে এখানে আমরা লিখতে পারি, ধরলাম অ্যাবাউট
অ্যাবাউটের পরে লিখলাম হচ্ছে বা অ্যাবাউট মি লিখলাম, ঠিক আছে, এবং এখানে হেডিংয়ে দিয়ে দিলাম দিস ইজ এ অ্যাবাউট মি পেজ, জাস্ট দেখার জন্য আমরা লিখতেছি। তারপর হচ্ছে এখানে আমরা এটা না দিয়ে হোল্ড অন, তারপর হচ্ছে এখানে আমরা ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো। ফাইলটা কোথায় আছে? about.html, এটা যদি দিই এবং এখানে কি বলবে want to know more about me, জাস্ট কথার কথা এখানে দিলাম। যদি রিফ্রেশ করে দেখো এখানে চেয়ে আসছে want to know more about, মানে আমার সম্পর্কে আর কি জানতে চাচ্ছো। ক্লিক করবো, দেখো আরেকটা পেজ নিয়ে দিস ইজ অ্যাবাউট মি পেজ, দেখছো? তার মানে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক কি বলে বেসিক্যালি এটাকে। তার মানে আমরা কি দেখলাম? একটা জিনিস দেখলাম হচ্ছে আমরা এক্সটার্নাল লিঙ্ক, মানে এক্সটার্নাল বা বাহিরের কোনো ইন্টারনেটের যে কোনো জায়গার কোনো লিঙ্ক অ্যাড করা দেখলাম। এছাড়া কি দেখলাম আমরা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, তার মানে হচ্ছে আমাদের এই ওয়েবসাইট বা অন্য কোনো ওয়েবসাইট একটা যদি পেজ থাকে ওই পেজটাকে আমরা লিঙ্ক করে দিতে পারি এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। আরেকটা জিনিস দেখতে পারি, ওইটাকে বলা হচ্ছে লাইক ইমেজ লিঙ্ক, ঠিক আছে, মানে হচ্ছে ইমেজের লিঙ্ক। ওকে, এভাবে ইমেজের লিঙ্ক অ্যাড করতে পারি। যদি কিভাবে করি দেখি, মনে করো একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের লাইক দেখলাম মনে করো ডগের একটা ইমেজ দেখবো এবং এখানে দিয়ে দিলাম লাইক dog.jpg, তার মানে এখানে ডগের ইমেজ। যদি এখন এটাকে রিফ্রেশ করে দেখো, আচ্ছা আগেরটা আপাতত কেটে দিই, এখন যদি এটাকে রিফ্রেশ করে দেখো ডগ, তার মানে হচ্ছে এখানে ডগের ইমেজ। আমি যদি ক্লিক করি দেখো আমাদেরকে এই পেজে রিফ্রেশ করে ডগের ছবিটা দেখাচ্ছে। দেখো এটা কিন্তু এক্সটার্নাল কোনো লিঙ্কটা বা বাইরের কোনো ছবি না, এটা হচ্ছে দেখো আমাদের এই ফোল্ডারের ভিতরে dog.jpg নামে আছে, ঠিক আছে। তো এভাবে করতে পারি, অথবা আমি চাইলে এটাকে এইটা একটা ইউজ করে এটাকে আরেকটা ট্যাবে নিয়ে ওপেন করতে পারি, যে টার্গেট নান করে দিব আমরা। যদি এখন এটাকে রিফ্রেশ করে দেখো, ক্লিক করব আর একটা ট্যাবে নিয়ে ওপেন করতেছে। তার মানে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দেখলাম। অ্যাঙ্কর ট্যাগ কীভাবে হইতে পারে? ইন্টারনাল আমরা লিঙ্ক অ্যাড করতে পারি, এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারি, অথবা আমরা কোনো ইমেজের লিঙ্কও অ্যাড করতে পারি, ঠিক আছে। এছাড়া আমরা কি দেখলাম? কিছু মেটা ট্যাগ দেখলাম, কিছু টাইটেল দেখলাম, তারপর আমরা H1 ট্যাগ দেখলাম বডির ভিতরে, আর্টিকেল, সেকশন, এগুলো আর কিছু দেখব। তো এই তো, তারপর হচ্ছে আমরা শুধু এখন ইমেজ নিয়ে দেখব। মনে করো এখানে ইমেজ ট্যাগ আছে একটা, ইমেজ ট্যাগ, এটার ভিতরে হচ্ছে আমি কোনো ইন্টারনেটে কোনো ইমেজ অ্যাড করতে পারি। যেমন যে ডগের যে ছবিটা ছিল ওই ইমেজটা যদি এরকমভাবে দেখাই, তখন তো আমরা লাইক এ লিঙ্ক দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে আমরা কোনো কিছু লিঙ্ক দিয়ে অ্যাড করছি, যে ওই লিঙ্কটা কোথায় ওই অনুযায়ী হচ্ছে আমরা ইমেজটা পাইছি। বাট এখন যদি দেখাই ছবিটা কিন্তু তখন দেখাচ্ছিল না, কারণ ছবিটা হচ্ছে আরেকটা লিঙ্কে ছিল, আমি যখন ক্লিক করছি দেন আরেক জায়গায় গিয়ে দেখাইছে। বাট এখন যদি এটাকে রিফ্রেশ করে দেখো আমাদের ডগের ছবিটা দেখাবে, দেখছো? দেখো এটা কত বড় একটা লাইক আমার ডানে বামে স্ক্রল করে লেগে দেখতে হইতেছে। তো এটাকে হচ্ছে আমরা সিএসএস দিয়ে হচ্ছে অল ট্যাগ আছে একটা, দেখছো? অল ট্যাগ মানে কি? অল্টারনেটিভ, তার মানে হচ্ছে যখন এই ছবিটা দেখা যাবে না তখন হচ্ছে আমাদেরকে সামথিং দেখাবে। মনে করো এখন ছবিটা দেখা যাচ্ছে, সমস্যা নাই, বাট আমি যদি দিলাম আপাতত ডগ ট্যাগটা অল ট্যাগের ভিতরে কিছু লিখে দেখি, দেখো ডগ বা ইমেজ অফ এ ডগ, ইমেজ অফ ডগ, ঠিক আছে, এটা লিখলাম। এখন কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, অল্টেক কি, যখন কোনো কিছু দেখা যাবে না বা কোনো ইমেজ দেখা যাবে না তখন হচ্ছে জিনিসটা শো করবে। মনে করো এখন লিঙ্কটা ঠিক আছে দেখে শো করতেছে না ওই অল্টেকটা, বাট আমি যদি এখন মনে করো আমি সামথিং ফিশি দিয়ে দিই, মনে করো কোনো একটা লিঙ্ক দিয়ে দিলাম যেটা হচ্ছে কোনো এক্সিস্টেন্স নেই, রিফ্রেশ করে দেখো কি শো করতেছে? ইমেজ অফ এ ডগ। তার মানে আমরা কি বুঝলাম? মানে যখন হচ্ছে আমাদের এই ইমেজটা বা যখন হচ্ছে আমাদের সোর্সটা ঠিক থাকবে তখন হচ্ছে ওই সোর্স থেকে যে ইমেজটা থাকবে সেটা দেখাবে, আর যখন হচ্ছে আমাদের সোর্সটা ঠিক থাকবে না তখন হচ্ছে অল ট্যাগের ভিতরে যা আছে সেটা দেখাবে। এখন দেখো এই জিনিসটা আছে দেখে আমাদের দেখাচ্ছে, বাট এখন যদি জিনিসটা খালি থাকতো তাহলে আমি যদি রিফ্রেশ করি দেখো খালি, তার মানে আমি বুঝতে পারি না যে এখানে ইমেজের এক্সিস্টেন্স আছে কি নাই। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যখন ইমেজ দিব তখন একটা অল্টারনেটিভ ট্যাগ দিয়ে ইমেজের একটা কাইন্ড অফ ডেসক্রিপশন দিয়ে দিব বা ইমেজটা কি নিয়ে বেসিক্যালি এটা দিব, ঠিক আছে। ইমেজ অফ এ ডগ, এখন যদি রিফ্রেশ করি দেখো ডগের একটা ইমেজ, বাট সামহাও লিঙ্কটা ব্রোকেন বা সামহাও এটা শো করতেছে না, ঠিক আছে। এখন যদি এটাকে কারেক্ট লিঙ্ক দেই, দেখো দিয়ে যদি রিফ্রেশ করি তার মানে হচ্ছে এই ডগের ইমেজটা শো করতেছে। এরপর আমরা কি করতে পারি? দেখো এটাকে ডানে বামে যেহেতু স্ক্রল করা লাগতেছে, তো এটাকে আমি হাইট উইথ সিলেক্ট করে দিতে পারি। মনে করো এটার একটা উইথ সিলেক্ট করে দিলাম, যে এটার উইথ কি হবে লাইক 100, তার মানে 100-এর বেশি এটা উইথটা হবে না, দেখছো? 100, আবার এটা 100%ও করে দিতে পারি। 100% যদি করে দিই মানে হচ্ছে আমাদের স্ক্রিনের সাইজ যতটুকু এর কম বেশি আর ইয়া করবে, দেখছো? যত ছোট করতেছে এটা ছোট হইতেছে, এটা হচ্ছে 100%। আবার চাইলে আমি হাইটও সিলেক্ট করে দিতে পারি। মনে করো এটার হাইট সিলেক্ট করে দিলাম, যে হাইট মনে করো 50, এর বেশি হবে না। যদি রিফ্রেশ করি দেখো একটু কাইন্ড অফ স্ট্রেচ হয়ে গেছে। এভাবে হাইটও সিলেক্ট করে আবার হাইট অটো দিয়ে দিতে পারি, তার মানে
উপরে নিচে যাই বাড়ুক না কেন সমস্যা নাই, ওর মতো করে হাইট সুবিধা মতো বাড়ায় কমায় নিবে। ঠিক আছে, এভাবে আমরা হাইট সেট করে দিতে পারি। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে ইমেজের ইন্টারনাল লিঙ্ক দেখলাম, এরপর এক্সটার্নাল লিঙ্ক দেখলাম। এখন দেখো ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল মানে কি বুঝাইছি আমি, মানে আমাদের ফাইলের ভিতরে কোনো ইমেজ আছে বা আমাদের লোকাল কম্পিউটারে কোনো ইমেজ আছে, ওই ইমেজটা শো করবো। দেখো এখন যদি সেভ করে রিফ্রেশ করি ছবিটা শো করতেছে, বাট আমাদের এখানে ছবিটা আছে doc.jpg এই নামে আমাদের এই ফোল্ডারে ছবিটা সেভ করা আছে। ঠিক আছে, সেভ করে যদি রিফ্রেশ করি ছবিটা শো করছে। তার মানে আমরা ইন্টারনালিও দেখলাম, এক্সটার্নালিও দেখলাম। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের লোকাল কোনো ফাইলে যে ছবি আছে ওইটাকে আমরা লোড করে দেখলাম, এছাড়া হচ্ছে অনলাইনে কোনো জায়গা থেকে কোনো ছবি এনে দেখলাম। এছাড়া আরেকটা জিনিস দেখবো, মনে করো লিঙ্কটাকে মানে ইমেজটাকে আমরা কাইন্ড অফ লিঙ্কের মতো করে দিব। কেমন, মনে করো একটা এ ট্যাগ দিলাম, এর ভিতরে হচ্ছে আমাদের লিঙ্ক থাকবে এবং এটার ভিতরে হচ্ছে আমাদের ইমেজটা থাকবে। ওকে, এবং এটার ভিতরে আমরা কি লিখবো, মনে করো লাইক জাস্ট এখানে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলাম, মনে করো লাইক এটা তো যেটাকে ক্লিক করলাম, ক্লিক করলে একটা কোনো কিছু লিঙ্ক এসে, মনে করো এটা হচ্ছে ঢাকা ট্রিবিউন একটা আর্টিকেল, এই আর্টিকেলটা এখানে দিয়ে আমরা এখানে লিঙ্ক দিয়ে দিলাম। ঠিক আছে, পেস্ট সেভ করলাম। এখন যদি এখানে রিফ্রেশ করি দেখো এই ছবিটা কিন্তু এখন কাইন্ড অফ লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি ক্লিক করি দেখো আমাদেরকে এই পেজটাকে রিফ্রেশ করে এই লিঙ্কটা বা এই ওয়েবসাইটটা নিয়ে আসতেছে, বা আমি যেই লিঙ্কটা দিয়ে দিছি সেই লিঙ্কটা নিয়ে আসতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই ছবিটা নিয়ে কোনো কিছু বলা হয়েছে এই ওয়েবসাইটটাতে, ওই ওয়েবসাইটটাতে। দেখো আমাদের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কার্সর দেখো কাইন্ড অফ যে ক্লিকেবল মতো হয়ে গেছে। ঠিক আছে, মানে কাইন্ড অফ পয়েন্টার, কোনো কিছু পয়েন্ট করতেছে। এখন যদি এখানে মনে করো আমি যদি এটাকে মনে করো আবার রিমুভ করে দেখাই ব্যাপারটা, যে দেখো এখন যদি রিফ্রেশ করি কার্সরটা পয়েন্টার হয়েছে, বাট আমাদের কোনো কিছু নিয়ে যেতেছে না। কারণ কি, আমরা হচ্ছে এই জিনিসটা খালি রাখছি। বা আমি যদি এখন এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ করে দিই, তার মানে হচ্ছে এই পেজটাই দেখাবে। রিফ্রেশ করে দেখো, ক্লিক করলাম, রিফ্রেশ করে এটাই দেখাচ্ছে। মানে এখন তো হচ্ছে লোকাল ডিরেক্টরি ডিতে চলে যাচ্ছে, মানে যেখানে হচ্ছে এটার রুটটা সেটা চলে যাচ্ছে। বাট যখন তুমি কোনো ওয়েবসাইট বানাবে ওই রুট মানে ওয়েবসাইটটাকে যখন হোস্ট করবে বা ওয়েবসাইটটা রিফ্রেশ করে তখন এটাই শো করবে। ওকে, তারপর এখানে আপাতত লিঙ্কটা দিয়ে দিলাম। মানে আমি যা বুঝাতে চাচ্ছি যে আমরা ইন্টারনাল লিঙ্কও দিতে পারি, এক্সটার্নাল লিঙ্কও দিতে পারি, প্লাস ইমেজকেও লিঙ্ক হিসেবে দিতে পারি। ঠিক আছে, রিফ্রেশ করি দেখো, আমি যদি ক্লিক করি রিফ্রেশ করে ওই পেজে চলে যাচ্ছে। তো এই তো, তারপর হচ্ছে আমরা দেখব ভিডিও ট্যাগ দেখব। ভিডিও নামে একটা ট্যাগ আছে HTML এর ভিতরে। এখন যদি ভিডিও ট্যাগটাকে আমরা এখানে কল করি বা ভিডিও ট্যাগটা লিখি, এখানে হচ্ছে আমাদের সোর্স জানতে চাচ্ছে যে এই ভিডিওটার সোর্স কি বা ভিডিওটা আমরা কোথা থেকে নিব। আচ্ছা, এটাকে সেভ করে যদি রিফ্রেশ করি এটা চলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে দেখবো আমরা ভিডিওটা কোথা থেকে নিয়ে যাচ্ছি। তো আমাদের এখানে একটা ভিডিও আছে intro.mp4, আমরা যদি ভিডিওটা দিয়ে দিই intro.mp4 দিয়ে দিলাম, রিফ্রেশ করলাম, আমাদের ভিডিওটা দেখাচ্ছে, খুব বড় করে একটা ভিডিও দেখাচ্ছে আমাদেরকে এখানে। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে আমরা ছোট করতে চাই। ছোট করার জন্য হচ্ছে আমরা এই ভিডিওটার আমরা লাইক হাইট উইডো সিলেক্ট করে দিতে পারি যে এটার উইথ কত হবে। ধরলাম এটার উইথ হবে 100%, মানে 100%-এর বেশি এটা হবে না। যদি একে রিফ্রেশ করি দেখো তার মানে এটা উইথটা 100% হয়ে গেছে। ঠিক আছে, বাট ভিডিওটা প্লে করা যাচ্ছে না কারণ এখানে কোনো বাটন বা কোনো কিছু নাই। তো এটার জন্য কি করব, এটার জন্য হচ্ছে আমরা একটা কন্ট্রোল সেট করে দিব। ঠিক আছে, কন্ট্রোলস নামে প্রপার্টিজ আছে, সেটা অ্যাড করে দিলাম, রিফ্রেশ করি দেখো কন্ট্রোল চলে আসছে। ভিডিওটা কোথাও কতটুকু আছে, লেন্থ কতটুকু, সব কিছু শো করতেছে। ঠিক আছে, আমি চাইলে মিটও করে দিতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে পিকচার ইন পিকচার, তারপর প্লেব্যাক স্পিড সিলেক্ট করে দিতে পারি, অথবা আমি এটাকে ফুল স্ক্রিন করে দিতে পারি। দেখছো, তো তার মানে এই কন্ট্রোলস দেওয়ার কারণে হচ্ছে আমাদেরকে এটার কন্ট্রোলস দেখাচ্ছে বা কন্ট্রোলস শো করছে। ঠিক আছে, এখানে হাইটটা আমরা আছে হাইটটা ক্লিয়ার করে দিতে পারি, তো হাইট অটো করে দিতে পারি। তার মানে হচ্ছে এটার হাইট উইথ অনুযায়ী হাইটটাকে চুজ করে নেবে। ঠিক আছে, এছাড়া আরেকটা জিনিস আছে, এটাকে মনে করো ভিডিওটা যখন শেষ হয়ে গেল তখন এখানে দেখো ভিডিওটা শেষ হয়ে গেলে ভিডিওটা হচ্ছে কাইন্ড অফ পজ হয়ে যাবে। ঠিক আছে, মানে শেষ হয়ে গেছে তার শেষ। ওকে, দেখো এখানে পজ হয়ে গেছে, বাট আমি চাই না ভিডিওটা এখন শেষ হবে, শেষ হওয়ার পর ভিডিওটা আবার শুরু হবে। তো এটার জন্য কি করতে পারি, ওটার জন্য আরেকটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে অটো প্লে। ঠিক আছে, তার মানে হচ্ছে অটো প্লে দিয়ে দিলে এটা যখন শেষ হবে তখন এটা আবার শুরু হবে। দেখো প্লে দিলাম, লাস্টে নিয়ে যাই, দেখছো শেষ। আচ্ছা, অটো প্লে, অটো প্লে আই গেস ট্রু করতে হবে। HTML তো এইভাবে আর কি অটো প্লে আমরা অন করে দিতে পারি, যে লাইক অটো প্লে হবে, অটো প্লে করে দিলেই হবে। আচ্ছা, অটো প্লে হচ্ছে তারপরে হচ্ছে আমরা এটাকে লুপ করে দিতে পারি, যে ভিডিওটা লুপ অনুযায়ী চলবে। বা যদি লুপ দেই, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে হচ্ছে এখানে হচ্ছে ভিডিওটা শেষ, আবার ভিডিওটা চলে আসে। দেখছো, বা এসে এখানে দিলাম একদম লাস্টে, মনে করো 1 মিনিট 8 সেকেন্ড,
আবার রিফ্রেশও দেখছি আবার চলে আসছে। তো এসে লুপ দিয়ে দিলাম, মানে অটোপ্লে দিলে হবে না, অটোপ্লের সাথে লুপও দিতে হবে, এই জন্য তখন কাজ করতেছিল না। যাই হোক, তো এরপর হচ্ছে আরেকটা জিনিস, মনে করো এখন এই ছবিটা আছে, বাট আমরা ইউটিউবের ক্ষেত্রে কি দেখি, একটা ভিডিও থাকে, বাট ভিডিওটার ভিতরে হচ্ছে অন্য আরেকটা মানে একটা ইমেজ থাকে, থাম্বনেল টাইপের থাকে, ওটার ভিতরে অন্য একটা ইমেজ থাকে। তো ওইটা ইউজ করা হয় হচ্ছে লাইক এইচটিএমএল মানে এই ভিডিও ট্যাগের ভিতরে হচ্ছে আরেকটা প্রপার্টিজ আছে, ওটা হচ্ছে পোস্টার, মানে হচ্ছে আমরা পোস্টার কি দিব, ঠিক আছে। পোস্টার কি দিতে, পোস্টার একটা ইমেজ, মনে করো ডগের যে ইমেজটা, এটা আমরা আপাতত দিয়ে দেখি। যদি রিফ্রেশ করে দেখো ডগের একটা ছবি, তার মানে সবাই ভাবতেছে আচ্ছা কিউট একটা ডগ আছে, এটাকে ক্লিক করলে হয়তো ডগ সম্পর্কে কিছু দেখবো। বাট যখন হচ্ছে আমরা ক্লিক করলাম, ডিস্যাটিসফাই করে হচ্ছে আমাদেরকে এরকম একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছে। যাই হোক, তো এভাবে হচ্ছে আমরা ভিডিও অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে। এছাড়াও আমরা হচ্ছে লাইক ইউটিউব আইফ্রেম নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমরা এখন দেখব। ওয়েট, যদি রিফ্রেশ করি, তো এটার জন্য হচ্ছে ইউটিউবে যাবো, ইউটিউবে গিয়ে যে কোনো একটা ভিডিও, আপাতত ফার্স্টে এই ভিডিওটা আসছে, এই ভিডিওটা দেখবো। এখানে শেয়ার একটা অপশন আছে, শেয়ার অপশনটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে ইমবেডেড একটা অপশন আছে, ইমবেডেড অপশনে ক্লিক করব। তারপর এখানে মনে করো শো প্লেয়ার কন্ট্রোল, স্টার্টেড, অনেক কিছু আছে, তুমি জাস্ট এখানে আপাতত কপি করে দিলে হবে, জাস্ট প্লেয়ার কন্ট্রোলসটা দিয়ে কপি করে দিলেই তোমার এটার আইফ্রেমটা চলে আসবে, ঠিক আছে। তারপর এখন যদি এখানে আমি সেভ করি, দেখো দেখছো এটাকে যদি রিফ্রেশ করি, তাহলে আমাদের এই ইউটিউবের এই ভিডিওটা এখানে চলে আসছে, ঠিক আছে। যদি প্লে করি, দেখো প্লে হচ্ছে। আমি যদি মিউট করতে চাই মিউট হচ্ছে, সাউন্ড বাড়াইতে কমাতে চাইলে হচ্ছে। এখানে মানে প্লেব্যাক স্পিড, কোয়ালিটি, ইউটিউবে এখানে ক্লিক করলে আবার ডিরেক্ট ইউটিউবে চলে যাবে এই ভিডিওটা। এটাকে চাইলে আমি এখন ক্রোমকাস্ট করতে পারবো আমাদের টিভিতে, অথবা ফুল স্ক্রিন করে দিতে পারবো। তো এইভাবে হচ্ছে আমরা ইউটিউবে কোনো একটা ভিডিও হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এখানে এই তো সব কিছুই আছে, ওকে। আচ্ছা, একটা জিনিস কি দেখো, যখন হচ্ছে আমাদের ডান পাশে চলে যাচ্ছে, বাট আমরা হচ্ছে এরকম স্ক্রিনে রাখতে চাচ্ছি, তখন হচ্ছে আমাদের স্ক্রল করে করে যেতে হচ্ছে। তো এই ব্যাপারটা থেকে, সমস্যা থেকে সমাধানের জন্য আমরা ভিউতে যাব, ভিউ থেকে ওয়ার্ড্রপ নামে একটা জিনিস আছে, এটা ক্লিক করবো, দেখো এখন এটার ভিতরে চলে আসে, এখন আর ডানে বামে যাওয়া লাগতেছে না। তো এভাবে হচ্ছে এই প্রবলেমটা সলভ করা যায়। প্রবলেম এটা হচ্ছে লাইক অ্যাক্সেসিবিলিটি বা হচ্ছে আমাদের সুবিধার জন্য এটা এটা করা যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখব লিস্ট। লিস্ট হচ্ছে খুবই কমন একটা জিনিস আমাদের ওয়েবসাইটে। তো আমরা যদি এখন লিস্ট দেখি, কি নিয়ে দেখব, লিস্ট। আচ্ছা, লিস্ট কয় রকম হইতে পারে, লাইক 2-3 রকম হইতে পারে। আমরা হচ্ছে প্রথমে যেরকম দেখব সেটাকে বলা হচ্ছে লাইক অর্ডার লিস্ট, ওকে। অর্ডার লিস্ট, তার মানে এটার ভিতরে যদি যে কোনো এক ধরনের লিস্ট বা যে কোনো রকমের লিস্ট যেটা হচ্ছে সিরিয়াল থাকবে, ঠিক আছে। মানে হচ্ছে তুমি কোনো একটা কাজ করবে, কাজের সিরিয়াল থাকবে, যেমন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর তুমি ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার পর ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট করে তুমি তোমার স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে যাবে। তো এটা কাইন্ড অফ একটা সিরিয়ালের ভিতরে। এমন তো হইতে পারে না যে তুমি লাইক আগে স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পর তুমি ব্রেকফাস্ট করবে, তারপর তুমি ঘুম থেকে উঠবে, ঠিক আছে। এটা কাইন্ড অফ সিরিয়াল। তো এসব ব্যাপারের ক্ষেত্রে হচ্ছে আমরা সিরিয়াল মেনটেনের জন্য আমরা লিস্ট ইউজ করবো। যেমন মনে করো লাইক আপাতত আমি স্লিপ লিখে দিলাম, বা ওয়েক আপ ফ্রম স্লিপ, ওয়েক আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে উঠলাম। তারপরে মনে করো টেক ব্রেকফাস্ট, তারপর হচ্ছে ধরলাম স্কুলে গেলাম, জাস্ট কথার কথা। এখন যদি রিফ্রেশ করি, দেখো আমাদেরকে একটা অর্ডার দেখাচ্ছে যে এটা ফার্স্টে হচ্ছে এইটা, ফার্স্টে হচ্ছে এইটা, ফার্স্টে হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে হচ্ছে ওয়েক আপ 1 2 3 4। এখন এটাকে হচ্ছে আমরা চুজ করে দেবে যে না, আমি 1 2 3 দিয়ে করবো না, আমি হচ্ছে এবিসিডি দিয়ে করবো, ঠিক আছে। মনে করে তখন টাইপ করে দিব, টাইপ করে এটার ভিতরে আমি দিয়ে দিব যে লাইক মনে করো ছোট হাতের বা স্মল এ যেটাকে বলে, এটা দিয়ে যদি এখন রিফ্রেশ করি, দেখো এটা এবিসি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। এখন যদি দেয় না, আমি স্মল এ না, আমি হচ্ছে ক্যাপিটাল এ দিব, তার মানে হচ্ছে ক্যাপিটাল এ থেকে শুরু হবে। তাহলে রিফ্রেশ দিয়ে দেখো ক্যাপিটাল এবিসি দিয়ে শুরু হচ্ছে। এখন যদি তুমি মনে করো না, আমি ক্যাপিটাল এ বা স্মল এ এগুলো দিব না, আমি চাই হচ্ছে রোমান আই যেটা, ওটা দিয়ে শুরু করবো, দেখো দেই এখন 1 2 3 এটা দিয়ে শুরু হচ্ছে। বা আমি যদি চাই না রোমান আই এটাও না, আমি হচ্ছে আমি হচ্ছে ক্যাপিটাল আই ওটা দিব। এখন যদি রিফ্রেশ করি, দেখো ওইটা দিয়ে শুরু হচ্ছে। তো এভাবে হচ্ছে ডিফারেন্ট টাইপের হচ্ছে অর্ডার লিস্ট আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। মানে যখন হচ্ছে আমরা কোনো কিছু হচ্ছে কোনো অর্ডার থাকবে না, মনে করো তুমি কিছু ফ্রুটস কিনবে, ঠিক আছে। তো এটার হচ্ছে কোনো অর্ডার থাকবে না, তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আমরা আনঅর্ডার লিস্টটা ব্যবহার করতে পারি। ধরা যাক যে আনঅর্ডার লিস্ট, এই লিস্ট আইটেম ধরলাম অ্যাপেল, বানানা, আর আরেকটা ধরলাম লাইক অরেঞ্জ, ওকে। এখন যদি এটাকে রিফ্রেশ করে দেখো ডট ডট দিয়ে আসে, কারণ কি এখানে হচ্ছে আমি আনঅর্ডার লিস্ট করছি এবং কোনোটার হচ্ছে তো এখানে হচ্ছে আমরা কাইন্ড অফ চেঞ্জ করতে পারি।
যেমন এখানে রেডিও বাটন আছে, তুমি না এটা হচ্ছে কাইন্ড অফ স্কোয়ার হবে, তখন এখানেও সেম ভাবে টাইপ দিয়ে দেন তুমি হচ্ছে এটাকে স্কোয়ার দিয়ে দিতে পারো, যে এটার দেখতে স্কোয়ার হবে। যদি রিফ্রেশ করে দেখো, যদি বড় করি দেখো বোঝা যাচ্ছে যে এটা কাইন্ড অফ স্কোয়ার হয়েছে। ওকে, তো এভাবে হচ্ছে আনোডার লিস্টটা হইতে পারে। আর এক ধরনের লিস্ট আছে, ওই লিস্টটা হচ্ছে কাইন্ড অফ তোমার ডিটেল লিস্ট বলে এটাকে। যদি ডিএল দেই, এই ডিটেল লিস্ট, এই ডিটেল লিস্টের ভিতরে মনে করো ডিটেল একটা টাইটেল থাকবে, মনে করো লাইক ফ্রুটস একটা টাইটেল, অথবা মনে করো এটার ভিতরে ডিডি থাকবে, ডিটেলস থাকবে একটা, মনে করো লাইক কিছু ডামি টেক্সট দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে। এভাবে থাকলো। যদি রিফ্রেশ করে দেখো, এটা কাইন্ড অফ মনে করো ফ্রুটস, বা এটাকে এভাবে যদি দিয়ে দেই, লাইক যখন তুমি কোনো কিছু লিখতে চাও কাইন্ড অফ, এটা হচ্ছে কাইন্ড অফ একটা ধরলাম আর্টিকেল, বা এটা কোন একটা কোড, ঠিক আছে, সাম র্যান্ডম কোড, এবং এখানে তুমি দিয়ে দিলে যে লাইক র্যান্ডম অথর। ওকে, এখন যদি রিফ্রেশ করে দেখো, তার মানে কোনো একটা কোড এবং এখানে হচ্ছে কোনো একটা অথর লিখছে, এরকম যদি কোনো কিছু দিতে চাও তখন এইভাবে দেখো, আমি কিন্তু কোনো স্পেস দিই নাই। আমি যদি এটাকে বোঝার জন্য এভাবেও দিই দেখো, তাও হচ্ছে কিন্তু এভাবেই দেখাবে। তার মানে হচ্ছে এই যে ডিএল ডিটি এই লিস্ট টাইপটা এভাবে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। এছাড়াও হচ্ছে আমরা লাইক আনঅর্ডার লিস্টের ভিতরে একটা জিনিস আমি দেখাই, ওইটা হচ্ছে যখন একটা আনঅর্ডার লিস্ট বা লিস্ট আইটেমই থাকলো, মনে করো একটা অর্ডার লিস্ট এবং এটার ভিতরে হচ্ছে লিস্ট আইটেম থাকবে, তখন মনে করো লাইক আমি অ্যাপেল লিখলাম, বা তারপরে আবার লিখলাম মনে করো বানানা, মানে তারপর আরেকটা জিনিস লিখলাম মনে করো লাইক অরেঞ্জ, ঠিক আছে। এখন তুমি যে লিখতে চাও, এখন যদি রিফ্রেশ করে দেখো এটা, এখন তুমি যদি চাও না বানানার ভিতরে আর অন্য কিছু লিখবে, এখন তুমি এটার ভিতরে আবার একটা অর্ডার লিস্ট দিতে পারো, এটার ভিতরে হচ্ছে লিস্ট আইটেম দিতে পারো, দিয়ে হচ্ছে কয়েকটা জিনিস লিখতে পারো, ঠিক আছে। মনে করো কি হইতে পারে, ফার্স্টে হইতে পারে লাইক সবরি কলা, তারপরে হইতে পারে মনে করো লাইক চম্পা কলা, এরকম, ঠিক আছে। এভাবে হচ্ছে তুমি একটা এই লিস্ট আইটেমের ভিতরে আবার করতে পারো, ঠিক আছে। বানানো, এখন তুমি যে এটাকে আবার সিলেক্ট করে দিবে, যে এটা ট্যাব সিলেক্ট করে দিবে, যে এটা হবে লাইক এটা এ থেকে শুরু হবে, রিফ্রেশ করো দেখো এ থেকে শুরু, তাহলে এভাবেও তুমি একটা লিস্ট আইটেমের ভিতরে একটা লিস্ট আইটেম করতে পারো। তো সেই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম আর কি। তো এই তো লিস্ট আইটেম হইলো। তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব, সেটা সেভ করি নাই, হ্যাঁ, তারপরে কেটে দিই এগুলা। তারপরে যে জিনিসগুলো দেখবো হচ্ছে লাইক আমাদের কাইন্ড অফ টেবিল, আমাদের এইচটিএমএল এ টেবিল বলে জিনিস আছে। আমরা যখন কোনো একটা ইনফরমেশন খুবই সাজায় গোছায় দেখাইতে চাই, তখন হচ্ছে আমরা টেবিল আকারে লিখি। তো টেবিলের জন্য হচ্ছে টেবিল লিখব, এবং এই টেবিলের ভিতরে হচ্ছে আমরা কাইন্ড অফ টেবিলের একটা হেড দিব, মানে এটার ভিতরে কি হবে, ঠিক আছে, বা টেবিলের হেডিংটা কি। তারপর হচ্ছে টেবিলে একটা রো, ঠিক আছে, মানে টেবিলের রো বলতে লাইক পাশাপাশি যেটা, যেমন এটা পাশাপাশি এটাকে বলে রো, ঠিক আছে। টেবিলের রো ভিতরে কি হবে ওইটা লিখবো। আর তারপর হচ্ছে টেবিলের একটা হেডিং। ওকে, মনে করো এটা কি, মনে করে থাকলো ফার্স্ট নেম, এরকম একটা হেডিং। তারপরে কি হইলো, তারপর হচ্ছে আমি আরেকটা রো দিলাম, এই রো এর ভিতরে মনে করো আরেকটা টেবিল হেডিং থাকলো, হ্যাঁ আরেকটা হেডিং থাকলো, এটা হবে মনে করো লাস্ট নেম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি আরেকটা টেবিল তারপর হচ্ছে আমি আরেকটা টেবিল রো দিলাম, এটার ভিতরে হচ্ছে কি থাকবে, টেবিল হেডিং থাকবে, এখানে দিলাম মনে করো এজ, ঠিক আছে। সেভ করলাম। এখন যদি রিফ্রেশ করি দেখো কি হয়েছে আমাদের। আচ্ছা, আমাদের হচ্ছে উপরে নিচে চলে আসছে, কারণ হচ্ছে আমরা দেখো তিনটা রো দিছি, তিনটা রো দিলে তো হবে না, তিনটা তো আমাদের একটা রোতেই থাকবে। তো এটার জন্য হচ্ছে আমরা এটাকে কেটে একটা রোতে নিয়ে আসবো, ঠিক আছে, একটা রোতে নিয়ে আসবো। আর এই রোগুলো হচ্ছে আমরা কেটে দিব, কারণ আমরা হচ্ছে একটা রোতেই টেবিলের ইয়াগুলো হেডিংগুলো লিখবো। রিফ্রেশ করি দেখো পাশাপাশি চলে আসছে। এখন হচ্ছে আমরা টেবিলের হেডিং দিলাম, হেডিং দিলে তো হবে না, টেবিলের ভিতরে কিছু লিখতে হবে। তো ওইটার জন্য হচ্ছে আমাদের টেবিল, আচ্ছা টেবিল রো, এটা হচ্ছে কেটে গেছে, আমি যখন কেটে দিছি টেবিল রো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটা টেবিল লাইক হেডিং দিলে হবে না, এটাকে ভিতরে কিছু লিখতে হবে। তো এটার জন্য হচ্ছে টেবিলের বডি লিখতে হবে আমাদের, ঠিক আছে। তার মানে এটার ভিতরে হচ্ছে টেবিলের কন্টেন্ট থাকবে। এটাও সেম ভাবে টেবিলের একটা রো থাকবে, এবং এই রোর ভিতরে মনে করো ফার্স্ট নেম, যে ফার্স্ট নেম লিখবো ওর, তারপর হচ্ছে ফার্স্ট নেম থাকবে, তারপরে হচ্ছে এটার লাস্ট নেম থাকবে, টেবিল রো, এবং এখানে হচ্ছে এভাবে হয় না, এটা হচ্ছে কাইন্ড অফ টেবিলের ডিটেলস থাকে, ঠিক আছে। ডিটেলস মনে করো কি থাকবে, এটা থাকবে, তারপর আরেকটা ডিটেলস থাকবে, ঠিক আছে, তারপর আরেকটা ডিটেলস থাকবে, ঠিক আছে। যদি এখন রিফ্রেশ করি দেখো, তার মানে এটা এই নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম শো, এভাবে করে শো করতেছে। মনে করো আরেকটা টেবিল আছে, ওইখানে হচ্ছে অন্য কোনো ইনফরমেশন থাকবে,
জাস্ট আইডেন্টিফাই মানে জাস্ট আলাদা করে বোঝানোর জন্য, যে তার মানে এভাবে হচ্ছে কাইন্ড অফ আমরা একটা টেবিল লিখতে পারি। তো কি করলাম, ফার্স্টে হচ্ছে আমরা টেবিল ট্যাগ দিলাম, ওইটার ভিতরে সব কিছু থাকবে। তারপর টেবিল হেড, তার মানে হচ্ছে টেবিলের হেডিংটা থাকবে এখানে, ঠিক আছে। তারপরে কি থাকবে, টেবিলের হেডিং মানে টেবিল রো থাকবে, এটা টেবিলের হেডিংটা থাকবে। তারপর হচ্ছে টেবিল হেড থাকবে, একটা হেডের ভিতরে মানে কি কি কন্টেন্টগুলো থাকবে, বেসিক্যালি ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ থাকতে পারে, তোমার স্যালারি থাকতে পারে, অথবা তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এরকম কিছু জিনিস থাকতে পারে। তো ওই জিনিসগুলোর জন্য হচ্ছে আমরা এভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিসও করা যেতে পারে, টেবিলের এখানে আমরা চাইলে একটা টেবিলের সুন্দর ক্যাপশন দিয়ে দিতে পারি। মনে করো আমি টেবিলের একটা ক্যাপশন দিলাম যে দিস ইজ মাই ফার্স্ট টেবিল, মানে এটা হচ্ছে আমার একটা প্রথম টেবিল। যদি রিফ্রেশ দিই দেখো এভাবে আসছে। বা আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে করতে চাই, মনে করো এটাকে আমি একটা H2 ট্যাগের ভিতরে দিলাম, তাহলে এখন যদি দেখি দেখো দিস ইজ মাই ফার্স্ট টেবিল, দেখছো এভাবে করে সুন্দর করে একটা ক্যাপশন দেওয়া যেতে পারে, ঠিক আছে। আমরা এরকম একটা ভালো কনভেনশন ইউজ করার ট্রাই করব, কেননা এগুলো হচ্ছে যখন ব্রাউজার রিড করবে তখন ব্রাউজার দেখলে ভালো মতো বুঝতে পারবে যে এটা হচ্ছে ক্যাপশন। কিসের ক্যাপশন, যেহেতু টেবিলের ভিতর মানে টেবিলের ক্যাপশন। তো এইভাবে আর কি লাইক আমরা করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, এই টেবিলটা যদি কেটে দেই, কেটে রিফ্রেশ করে দিলাম, আপাতত ব্ল্যাঙ্ক আছে। এখন হচ্ছে লাইক আই ফ্রেম নামে একটা জিনিস আছে, আচ্ছা এটা একটু পরে দেখি, এটা যেহেতু ইন্টারেস্টিং জিনিস এটা লাস্টের জন্য রেখে দেই। তো এটা হচ্ছে আরেকটা জিনিস দেখি ডিভ, ঠিক আছে। ডিভ নামে একটা জিনিস আছে, ডিভ হচ্ছে তোমাকে কাইন্ড অফ একটা বা এটাকে র্যাপার হিসেবে তুলনা করতে পারো। র্যাপার মানে কি, লাইক কোনো কিছুকে এটাতে পেঁচায় গুছায়, মনে করো লাইক পলিথিনে কি থাকে, পলিথিনে কোনো কিছু যেরকম পেঁচায় গুছায় রাখো, বা পেপার দিয়ে অনেক সময় পেঁচায় রাখো। তো এটা হচ্ছে কাইন্ড অফ তোমার ভিতরে যা কিছু আছে সব কিছুকেই ডিভের ভিতরে রাখে, তার মানে এই ডিভটা সব কিছুকে লাইক র্যাপ করে রাখতেছে, ঠিক আছে। এটার ভিতরে মনে করো একটা H1 ট্যাগ থাকতে পারে, H2 ট্যাগ থাকতে পারে, লাইক দিস ইজ ডিভ টাইটেল এরকম থাকতে পারে। অথবা কি থাকতে পারে, মনে করো লাইক এটা একটা প্যারাগ্রাফ থাকতে পারে, ঠিক আছে। মনে করো লরেম 20, জাস্ট 20, এটা জাস্ট আমি কিছু টেক্সট রিফ্রেশ যদি করি দেখো এটা একটা ডিভের টাইটেল, এর কিছু আছে, ঠিক আছে, প্যারাগ্রাফ। তো এরকম, বা মনে করো একটা বাটন থাকতে পারে, বাটন আমরা দেখাই না, বাটন হচ্ছে কোনো কিছু, যে কোনো একটা বাটন যদি কোনো অ্যাকশন করতে চাও, যে মনে করো কোনো কিছু লার্ন মোর, বা তুমি কিছু কিনতে চাও বাই, বা এরকম কোনো যদি অপশন রাখতে চাও, তখন হচ্ছে আমরা এরকম বাটন অপশনটা অ্যাড করি, ঠিক আছে। এখন যদি এটাকে রিফ্রেশ করি দেখো এরকম একটা বাটন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আরও কিছু বেসিক জিনিস আছে, যেমন মনে করো এখানে তুমি চাও স্পেসিফিক কোনো টেক্সটকে তুমি বোল্ড করতে চাও, ঠিক আছে। মনে করো এই যে লরেম ইপসাম যে টেক্সটটা ফার্স্টে, এটাকে বোল্ড করতে চাও, এটা কীভাবে করতে পারো, এটাকে মনে করো যে এখানে বি ট্যাগ দিলা, বি মানে হচ্ছে বোল্ড, ওকে। এবং এটার ভিতরে হচ্ছে তুমি এই লরেম ইপসাম এই কথাটা ঢুকাই ফেলবা, ওকে। এটা যদি দাও তোমার বি ট্যাগ, তার মানে এখন যদি এটাকে রিফ্রেশ করে দেখো এই যে লরেম ইপসাম, যদি দেখো এই কথাটা, এই ওয়ার্ড দুইটা তোমার বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন তুমি যদি না বোল্ড না, এটাকে তুমি যা হচ্ছে কাইন্ড অফ আন্ডারলাইন করতে, মানে এটা নিচে একটা দাগ দিতে, ঠিক আছে। আন্ডারলাইন তো বুঝি আমরা, রিফ্রেশ করি দেখো আন্ডারলাইন হয়ে গেছে। এখন তুমি চাও না আন্ডারলাইন না, এটা হচ্ছে কাইন্ড অফ এটাকে ইটালিক, বা এটা হচ্ছে কাইন্ড অফ বাঁকা হবে, ঠিক আছে। বাঁকা বাঁকা এটাকে বলা হয় ইটালিক, ঠিক আছে, বাঁকা বাঁকা হয়ে গেছে। এখন তুমি চাও এটাকে বাঁকা হইলো, বা এটাকে মনে করো বোল্ডও করতে, এটাও পারবা। এটার ভিতরে তুমি বোল্ড দিয়ে দিলা, আচ্ছা ব্রেক তো না, এটার ভিতরে তুমি বোল্ড দিলা, তো এটার জন্য হচ্ছে বি বোল্ড। তারপর হচ্ছে তুমি এখন এখন যদি রিফ্রেশ করে দেখো, তার মানে এটা বোল্ডও হইলো, ইটালিকও হইলো, প্লাস এটাকে তুমি আন্ডারলাইনও করতে পারো। দেখো তুমি যদি ইউ দাও এটা আন্ডারলাইন্ড হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট এ মিনিট, আন্ডারলাইন হয়ে গেছে, ওকে। যদি সেভ করি আমরা দেখো, তাহলে আন্ডারলাইনও হয়েছে, বোল্ডও হয়েছে, মোটামুটি সব কিছুই হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই জিনিসটাকে আমরা এভাবে করতে পারি, বা অনেক সময় কি করি আমরা আরেকটা জিনিস ইউজ করি, এটাকে বলা হয় স্প্যান। স্প্যান কি হচ্ছে, আমরা যদি স্পেসিফিক কোনো কিছুকে মনে করি স্টাইল করতে চাই, মনে করো এখানে হচ্ছে আমাদের একটা নাম আছে, ঠিক আছে। মনে করো তোমার কোনো নাম আছে ওয়েবসাইটের ভিতরে, এবং ওই নামটা হচ্ছে তুমি চাও হচ্ছে লাইক একটু কালার হবে, বা এটার সাইজটা অন্যরকম হবে, ঠিক আছে। ওরকম স্পেসিফিক কিছু করতে চাই, তখন হচ্ছে তুমি ওইটাকে স্প্যান ট্যাগের ভিতরে রাখবা, দেন সিএসএস এর স্টাইল দিয়ে ওইটাকে সিএসএস দিয়ে হচ্ছে এটা বেসিক্যালি স্টাইল করো, ঠিক আছে। ওইভাবে স্প্যান ট্যাগ ইউজ করা যেতে পারে। তারপর আরেকটা জিনিস আছে স্মল। স্মল মানে কি, তোমার ছোট, মানে এই দেখো সব টেক্সটটা এক সাইজের, বাট আমি যখন স্মল ট্যাগের ভিতরে দেখবো তখন এই জিনিসটা ছোট হয়ে যাবে। দেখো রিফ্রেশ করে দেখি, দেখছো নর্মালি অন্যান্য টেক্সটের তুলনায় এই জিনিসটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আর কি স্মল ট্যাগ দিয়ে আমি যে কোনো কিছু ছোট ওইভাবে করতে পারি। আবার আরেকটা জিনিস আছে, মনে করো তুমি ব্রেক দিলাম, এইচআর হরিজন্টাল লাইন দিলাম, আবার ব্রেক দিলাম, আমি জাস্ট একটা আলাদা সেকশন করতেছি এখানে, রিফ্রেশ করে। আচ্ছা, এখন সেটার ভিতরে আমি তোমাকে দেখাবো হচ্ছে মনে করো কি হইতে পারে, লাইক তুমি একটা ফর্মুলা লিখবা, একটা প্যারাগ্রাফ, এটার ভিতরে হচ্ছে a প্লাস b
হোল স্কোয়ার, ঠিক আছে। এখন যদি তুমি স্কোয়ার লিখতে চাও এটা কিভাবে লিখবে? স্কোয়ার লেখার ক্ষেত্রেও তোমার HTML ট্যাগ আছে, এটা হচ্ছে তুমি যদি সুপ লেখো তার মানে হচ্ছে ওয়েট, তুমি যদি সুপ লেখো তার মানে হচ্ছে তোমার সুপার আর কি একটা তোমার ট্যাগ চলে আসবে এবং এটার ভিতরে হচ্ছে তুমি কোনো কিছু লিখতে পারো। দেখো রিফ্রেশ করো, a+b হোল স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। সেম ভাবে তুমি আরেকটা জিনিস করতে পারো, মনে করো তুমি চাচ্ছ হচ্ছে কোনো কি বলে এটাকে কেমিক্যাল কোনো ফর্মুলা লিখলে, তখন কি করবা, এইচ লিখবা, মানে মানে এটা লিখবে, তারপর সাব নামে আছে মানে হচ্ছে নিচে হবে তখন, ঠিক আছে, 2 দিলা, তারপর ও, ওকে। তার মানে এখন কি হবে বলো তো, H2O হয়ে যাবে। যদি আমরা এখন দেখি, দেখছো নিচে চলে আসছে। নর্মালি কিন্তু আমরা জাস্ট লিখলে এরকম হইতো না, তখন 2 লিখলে পাশে চলে আসতো, ঠিক আছে। যদি এটা ছাড়া করতাম আমরা, মনে করো এটা এখানে 2 দিলাম, তখন হচ্ছে এটা পাশে চলে আসতো, দেখছো। বাট আমরা এই সুপ দেওয়ার কারণে এটা হচ্ছে উপরে চলে আসছে, সুপারলেটিভ, আর সাব মানে নিচে দেওয়া, সাবঅর্ডিনেট বা এটা নিচে দেওয়ার কারণে এটা নিচে চলে আসছে। তো এভাবে হচ্ছে আমরা অ্যাড করতে পারি ওয়েবসাইটে, ঠিক আছে। এছাড়া হচ্ছে লাইক আরো কিছু জিনিস আছে, যেমন মনে করো লাইক তুমি কোনো কিছুকে এরপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে কাইন্ড অফ আমরা যখন অ্যাব্রিভিয়েশন কোনো কিছু লিখি ওই তখন হচ্ছে এই জিনিসটা দেখা হয়। মনে করো তুমি তোমার ওয়েবসাইটে লাইক একটা প্যারাগ্রাফ লিখলে এবং এটার ভিতরে www লিখলা, ঠিক আছে। এখন তুমি চাও, দেখো আসলো, এখন তুমি চাও হচ্ছে ইউজার যখন এটাকে হোভার করলো, হোভার মানে কি, যখন এটার উপরে মাউস নিল তখন হচ্ছে কিছু একটা শো করবে, কিছু একটা কি মানে মনে করো এটার এই www মানে কি সেটা শো করবে, ঠিক আছে। মনে করো এটা এখন তো কি করতে পারি, এটাকে আমরা, এটাকে হচ্ছে আমরা একটা ট্যাগ আছে ওটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, ABBR, এখানে লিখে দিতে পারি মনে করো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। এবং এটার ভিতরে আমরা লিখে দিতে পারি যে www মানে, এখন যদি রিফ্রেশ করি দেখো কাইন্ড নিচে ডট ডট চলে আসছে, ওইটা আমরা CSS দিয়ে রিমুভ করে দিতে পারি। বাট তুমি এখানে যখন হোভার করবা তখন শো করতেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। তো এভাবে আর কি আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে এই জিনিসটাকে এভাবে না করে আমরা হচ্ছে জাস্ট টাইটেলটা একটা দিয়ে ইউজ করতে পারি। মনে করো এখানে H2 দেওয়া আছে, দিস ইজ এ ডিভ টাইটেল, ঠিক আছে, একদম উপরে যেটা, এখানে তুমি টাইটেল দিয়ে দিলা যে এখানে হচ্ছে লাইক হ্যালো, জাস্ট আপাতত জাস্ট বোঝার জন্য। এখন যদি রিফ্রেশ করি এটার উপরে যখন আমরা মাউসটা নিব দেখো হ্যালো শো করছে, দেখছো। এখন মনে করো এই লার্ন মোড আছে, লার্ন মোড এখানে যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে। মনে করো টাইটেল দিয়ে দিলাম মনে করো লাইক ক্লিক মি, মানে আমাকে ক্লিক করো, সরি, যদি রিফ্রেশ করি দেখো কি আসে, ক্লিক মি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা টাইটেলটা একটা ইউজ করেও ব্যবহার করতে পারি, যে কোনোটার যদি টাইটেল লিখতে চাই বা অ্যাব্রিভিয়েশন ভাবে দেখাইতে চাই তখন ওইভাবে করা যেতে পারে, ঠিক আছে। ডিভের মতো আরেকটা জিনিস আছে মানে কাইন্ড অফ সেমি, ওইটা হচ্ছে সেকশন, ঠিক আছে। আমরা সেকশন দিয়েও কোনো একটা সেকশনকে ডিফাইন করতে পারি, ঠিক আছে। মনে করে কোনো কিছু লিখতে চাই আমরা, তখন হচ্ছে আমরা এটাকে এই সেকশন ট্যাগের ভিতরে রেখেও লিখতে পারি, ঠিক আছে। এটাও কাইন্ড অফ একটা র্যাপার। এভাবে আমরা কোনো কিছু লিখতে পারি, লাইক প্যারাগ্রাফে কিছু লিখলাম, তারপর লাইক একটা বাটন দিলাম, মোটামুটি সব কিছু এভাবে ডিভ ট্যাগ দিয়ে করা যেতে পারে, ঠিক আছে, এই আর কি। তো ডিভ সেকশন কাইন্ড অফ সেমি। তারপর আরেকটা জিনিস আছে, ওটা হচ্ছে সাইটেশন যদি করতে চাই, মনে করো কোনো একটা জিনিস যদি সাইটেশন করতে চাই, কেটে দেওয়া আপাতত, সাইট নামে একটা ট্যাগ আছে এবং এটার ভিতরে লাইক আমরা কোনো কিছু দিতে পারি, মানে কোনো কিছু মানে কোনো কিছু লেখা লিখে এটাকে আমরা সাইটেশন করতে পারি, ওকে। তো এটার ক্ষেত্রে লাইক আমরা কাইন্ড অফ একটা প্যারাগ্রাফ দিতে পারি, প্রথমে ইনিশিয়ালি একটা প্যারাগ্রাফ দিতে পারি, প্যারাগ্রাফের ভিতরে সাইটেশন ট্যাগটা দিতে পারি এবং এটার ভিতরে যেটা লিখতে চাই, মনে করো একটা কাইন্ড অফ একটা বইয়ের নাম, আপাতত আমার বইয়ের নাম মনে আসতেছে না, লাইক সাম র্যান্ডম বুক, লিখলাম সাম র্যান্ডম বুক, এবং এই বইটা কার দ্বারা লেখা হয়েছে তার নাম, মনে করো বাই অথর, জাস্ট বোঝার সুবিধার্থে দিলাম এভাবে আর কি, জাস্ট বইয়ের নামটা এবং যে লিখছে। তো এটা হচ্ছে কাইন্ড অফ আমরা হচ্ছে সাইট ট্যাগের মাধ্যমে ইউজ করে ব্যবহার করতে পারি। এছাড়া হচ্ছে লাইক আমরা, আচ্ছা এখন হচ্ছে আমরা ইনপুট ফিল্ডটা দেখি, মানে ওয়েবসাইটে হচ্ছে আমরা কোনো কিছু ইনপুট করার ক্ষেত্রে ইনপুট ফিল্ড অর ইনপুট ট্যাগটা ইউজ করে থাকি। মানে আমরা যদি কখনো যদি কোনো কিছু ইউজার থেকে কোনো কিছু ইনপুট নিতে চাই তখন, অথবা মনে করো আমি ইউজার কোনো কিছু খুঁজতে চাই তখন হচ্ছে কাইন্ড অফ খুঁজতে চাইলে মনে করো ডেটাবেস থেকে কোনো কিছু খুঁজে ইউআইতে শো করবে, তখন হচ্ছে ইউজার একটা ইনপুট ফিল্ডের মাধ্যমে কিছু লেখে, তখন ওইভাবে সার্চ করে কোয়েরি চালায় করা হয়। তো এইভাবে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমরা ইনপুট ফিল্ড নিয়ে আর কি কাজ করতে পারি। তো ইনপুট ফিল্ডে যদি দেখি, মনে করো প্রথমে হচ্ছে ইনপুট, এবং ইনপুটটা কি টাইপ, আচ্ছা হোল্ড অন, ইনপুট এবং ইনপুটটা কি টাইপ, মনে করো টেক্সট। এখন যদি রিফ্রেশ করি দেখো আমাদেরকে একটা বক্স দিয়ে দিছে এবং এখানে হচ্ছে আমি কোনো কিছু লিখতে পারতেছি, ঠিক আছে।
তারপরে ইনপুট টাইপ কি হইতে পারে, মনে করো নেম হইতে পারে, মনে করো আমরা কোনো কিছুর নাম লিখতে পারি এখানে, ধরা যাক এখানে হচ্ছে নেম, তার মানে হচ্ছে আমরা এখানে নাম লিখতে পারবো, ঠিক আছে, এখানে নাম। তারপরে কি হইতে পারে, অনেক সময় হচ্ছে ইমেল থাকে, মানুষ হচ্ছে ইমেল লিখতে পারে, ঠিক আছে, ইমেল যখন ইনপুট দেওয়ার ক্ষেত্রে তখন রিফ্রেশ করে দেখো এখানে হচ্ছে আমরা ইমেল দিতে পারবো। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা কি করি, নেমের সাথে পাসওয়ার্ডও দেই, মানে মনে করো পাসওয়ার্ডও থাকে, তখন হচ্ছে আমরা পাসওয়ার্ড যে এটা ওইটা দিতে পারি। যখন মনে করো এখন তো আমি লিখতেছি বাট সব ডট ডট করে বা রেডিও বাটনের মতো করে শো করতেছে। ওকে, তো ওইভাবে হচ্ছে লাইক ইনপুট টাইপ পাসওয়ার্ড হইতে পারে। ইনপুটের অনেক ডিফারেন্ট টাইপ আছে, মনে করো লাইক এটা ইনপুট টাইপ কি হইতে পারে, মনে করো কালার হইতে পারে, মনে করো তুমি কোনো একটা কালার ইনপুট নিতে চাইতেছো, দেখো এখানে একটা বক্সের মতো চলে আসে, ক্লিক করি, দেখো এখান থেকে আমি কালার চুজ করতে পারতেছি, দেখছো এভাবে হচ্ছে ইনপুট টাইপ কালার। ইনপুট টাইপ কি হইতে পারে, ডেটও হইতে পারে, মনে করো কোনো একটা ডেট ইনপুট দিবে ইউজার, দেখো কাইন্ড অফ হচ্ছে একটা মডেলের মতো চলে আসছে, এখানে হচ্ছে তুমি বিভিন্ন ডেট ইনপুট নিচ্ছ, ঠিক আছে, এভাবে করে ইনপুট ডেটও হইতে পারে। এছাড়া হচ্ছে মনে করো তুমি যদি কোনো একটা ফাইল ইনপুট নিতে চাও, মনে করো তোমার লোকাল ড্রাইভে বা লোকাল পিসিতে হচ্ছে কোনো কিছু আছে, ওইটা তুমি নিতে চাও, তখন ইনপুটটা ফাইল দিয়ে দিবা, তখন চুজ ফাইল ক্লিক করবা, দেন কোনো একটা ফাইল তুমি চুজ করতে পারবা, ঠিক আছে, এভাবে করে করা যেতে পারে। তারপরে হচ্ছে ইনপুট টাইপ, মনে করো রেডিও নামে একটা জিনিস আছে। রেডিও মানে কি, মানে কাইন্ড অফ পরীক্ষা যেরকম আমরা এমসিকিউ পরীক্ষা দিই না, তখন হচ্ছে কি 4টা অপশন থাকে, 4টা থেকে একটা কারেক্ট হয়, তখন হচ্ছে আমরা রেডিও অপশনটা ইউজ করি, ঠিক আছে, তো তখন হচ্ছে এই রেডিও হয়। আর আরেকটা জিনিস হচ্ছে চেক বক্স। চেক বক্স হচ্ছে যেরকম থাকে যে উদ্দীপকের কোনটি সঠিক, ওই ব্যাপারের ক্ষেত্রে আমরা চেক বক্স ইউজ করে থাকি, ঠিক আছে। তো এখন যদি হোল্ড অন, এখন যদি এটাকে একটু সুন্দর করে দেখায়, মনে করো এটা কোনো অ্যাকশন নিয়ে কাজ করতে চাই, বা বা মনে করো লাইক বা উম, 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 বা এটাকে কোনো অ্যাকশন বা ইনপুট যেটা দিলে ওইটা নিয়ে কোনো কাজ করতে চাই, ঠিক আছে। তো এরকম যদি কোনো কিছু, প্রথমে একটা ফর্ম ট্যাগ লিখবো আমাদের ফর্ম, তারপর ফর্ম অ্যাকশন, তার মানে হচ্ছে কি অ্যাকশন করবো এটার ভিতরে, মনে করো আমরা যখন ব্যাক এন্ডের কাজ করব বা জাভা স্ক্রিপ্ট দিয়ে এটাকে আমরা কাইন্ড অফ কাজ করতে পারি। এরপর হচ্ছে আমি একটা কাইন্ড অফ এটাকে একটা লেভেল দিয়ে দিব, ঠিক আছে, মানে এটার ভিতরে কি নিয়ে কাজ বা এটা কিসের লেভেল। ওকে, এখানে মনে করে দিয়ে দিলাম হচ্ছে নেম। এখন যদি রিফ্রেশ করি দেখো আমাদেরকে নেম শো করতেছে। আচ্ছা, এরপরে কি করতে পারে, এরপর হচ্ছে কাইন্ড অফ আমাদের একটা ইনপুট টাইপ থাকবে, মানে ইনপুট থাকবে, ইনপুট টাইপ মনে করো যে ইনপুট থাকবে, আর এটা টাইপ মনে করো থাকবে নেম, মানে ইউজার এখন আমাদেরকে নেম ইনপুট দিবে, ঠিক আছে, নেম চলে আসছে। আচ্ছা, এরপরে কি করতে পারি, এরপরে মনে করো লাইক আমরা একটা ব্রেক দিয়ে দিতে পারি, তার মানে এখন নিচের লাইন থেকে লেখা শুরু হবে। তারপর আবার সেম ভাবে মনে করো লাইক আবার একটা লেভেল থাকবে, এখানে হচ্ছে মনে করো ইউজার হচ্ছে লেভেল ফর কি, লেভেল ফর মনে করো পাসওয়ার্ড, ইউজার এখানে পাসওয়ার্ড দিবে, ইনপুট দিবে, ঠিক আছে। আর এখানে কি হবে, তারপরে ইনপুট টাইপ দিব হচ্ছে আমরা ইনপুট, এখানে হচ্ছে পাসওয়ার্ড, তার মানে হচ্ছে ইউজার পাসওয়ার্ড ইনপুট দিবে, দেখো পাসওয়ার্ড। এখন যদি আমরা লিখি পাসওয়ার্ডের মতো আসছে। আচ্ছা, এখানে আরেকটা ব্রেক দিয়ে দিই, তাহলে আর একটু ফাঁকা হবে, দেখছো এখানে হচ্ছে পাসওয়ার্ড আসতেছে, এখানে নেম আসতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি মনে করো তুমি ইমেল দিতে চাও, তখন এইভাবে ইমেলও দিয়ে দিতে পারো, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস, মনে করো যখন তুমি ইনপুট দেওয়া হয়ে যাবে, তখন হচ্ছে তুমি দিয়ে দিবে কি ইনপুট টাইপ, এখানে ইনপুট টাইপ এখানে দিয়ে দিবে সাবমিট, তার মানে হচ্ছে তুমি এখন তোমার ইনপুট নেওয়া শেষ, এখন তুমি সাবমিট করবে। এখন যদি রিফ্রেশ করে যদি দেখো সাবমিট, এখন যদি সাবমিট করো তোমার সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে সাবমিট করা যেতে পারে। এখন কোনো কিছু অ্যাকশন হচ্ছে না, কারণ হচ্ছে আমরা কোনো ফর্মে কোনো অ্যাকশন দেইনি, ডিফাইন করিনি, ডিফাইন করলে দেন এই অনুযায়ী কাজ করো, একটা আউটপুট দিতে হইতে পারতো। এটা মনে করো এটার ডেটাবেস থেকে কোনো কিছু আসতেছে, বা আমাদের ইউজারের নেম আর পাসওয়ার্ডটা ডেটাবেস সেভ হচ্ছে, বা ইউজার লগ ইন করবে, এটা ক্রেডেনশিয়ালটা চেক করতেছে যে এরকম নামে কোনো ইউজার আছে কি না। ওকে, তো এইভাবে করা যেতে পারে। তারপরে ফর্মের ক্ষেত্রে আরেকটা জিনিস হইতে, ফর্মস না, ফর্ম না, আরেকটা ক্ষেত্রে হইতে পারে কোটেশন। মনে করো তোমার হচ্ছে ওয়েবসাইটে কোনো কোটেশন অ্যাড করতে চাও, ঠিক আছে, মনে করো অন্য কোনো একটা ব্যক্তির কোনো কোটেশন, বাট প্যারাফ্রেজ বা প্যারাফ্রেজ না, মানে বেসিক্যালি হচ্ছে প্লেজারিজম যাতে না হয়, এজন্য তুমি হচ্ছে চাচ্ছ এটাকে কাইন্ড অফ ঠিকঠাক করে দিতে, বা কাইন্ড অফ এটাকে কোটেশন করে দিতে, বা এটাকে হচ্ছে কে লিখছে সেটা লিখে দিতে, তাহলে এটা প্লেজারিজমের বিভিন্ন ঝামেলা থাকে না, ঠিক আছে। তো এখন একটা ওইটার জন্য ট্যাগ হচ্ছে ব্লক কোড নামে ট্যাগ, ঠিক আছে, ব্লক কোড নামে ট্যাগ, ঠিক আছে। এবং এই ব্লক কোডের ভিতরে তুমি সাইট দিয়ে দিবে, তার মানে হচ্ছে কোন সাইট থেকে এই কোন সাইট থেকে হচ্ছে তুমি ইয়াটা নিছো, কি বলে এটাকে, এই লেখাটা বা এই কথাটা, ঠিক আছে, মানে কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা অথর বা কোনো একটা লাইক রিসার্চার কোনো কিছু রিসার্চ করে বের করছে, এবং ওই রিসার্চ নিয়ে কোনো কিছু তুমি হচ্ছে তোমার ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছ, তখন হচ্ছে তুমি এরকম ব্লক কোড সাইট দিয়ে দেন ওইটা অ্যাড করতে পারো, ঠিক আছে। এটা লিখলাম, দেন এটাকে আমরা ক্লোজ করে দিলাম, এবং এটার ভিতরে হচ্ছে আমরা যেটা লেখার ওটা লিখলাম, ঠিক আছে। এখানে সাইটের লিঙ্কটা দিয়ে দিব। ওকে,
আর মনে করো আপাতত যে লিঙ্ক তো নাই, আমাদের খালি রাখলাম সাইকেল লিঙ্কে দিবে, আর ভিতরে মনে করো যা লেখার, মনে করো যে রিসার্চ বা যেটা নিয়ে লিখছো এটা আমরা লিখলাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে অ্যাড করা যেতে পারে। আচ্ছা এখানে হচ্ছে দেখছো কাইন্ড অফ একটু ডান পাশে সরে আসছে, আমি যদি এখানে দেখাই, মনে করো H1 হচ্ছে টাইটেল, এটা দেখো, আরে যদি দেখো, আরে আশ্চর্য যদি দেখো এটা হচ্ছে এই যে টাইটেল, এবং তারপরে এটা একটু কাইন্ড অফ ডান পাশে সরে আসছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে কোনো একটা ব্লক কোডটা ইউজ করে কোনো একটা সাইটেশন করা যেতে পারে। মনে করো কোনো একটা লেখাই আছে, মনে করো লাইক উইকিপিডিয়া যদি যাই, উইকিপিডিয়া বাংলাদেশ যদি যাই, এখন যদি এখানে আসে এবং এখানে বাংলাদেশ নিয়ে কোনো কিছু লেখা আছে, আমি এটাকে কপি করলাম, কপি করে আমার এখানে পেস্ট করলাম, তারপর হচ্ছে আমরা মনে করি এখান থেকে কোনো একটা কথা লিখলাম, ঠিক আছে। বাট এটা তো কিন্তু উইকিপিডিয়ার নিজের কথা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের নিজের বানানো কথা না। তাহলে এটা এমন হইতে পারে আমাদের ওয়েবসাইটে দিলে হচ্ছে এটা প্লেজারিজমের একটা ঝামেলা থাকতে পারে। তো দেখো এই জন্য হচ্ছে আমরা এটাকে দিয়ে দিলাম, এবং কোন জায়গা থেকে দিছি এটা হচ্ছে আমরা এই ইয়াটা হচ্ছে সাইটেশনটা আমরা অ্যাড করে দিছি, ঠিক আছে, এটাকে বলে সাইটেশন। আচ্ছা এখন হচ্ছে সবচেয়ে এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা দেখবো, ওইটা হচ্ছে মনে করো আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে কিভাবে আরেকটা ওয়েবসাইট অ্যাড করতে পারি, ঠিক আছে। এখন যদি আমরা দেখি, মনে করো আইফ্রেম, এবং এখানে হচ্ছে আমরা মনে করো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, মনে করো এখানে একটা শপিং ওয়েবসাইট আছে, বাংলাদেশের খুবই পপুলার একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা লিঙ্কটা কপি করলাম এবং এখানে হচ্ছে আমাদের এই লিঙ্কটা দিয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, দেখো এটাকে বলা হয় আইফ্রেম। তার মানে কি আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা আরেকটা ওয়েবসাইট ঢুকাই দিছি, ঠিক আছে। এখন থেকে এটা একটা উইথ সিলেক্ট করে দিই, যেহেতু ছোট করে আসছে এটা, উইথ মনে করো লাইক 100%, রিফ্রেশ করলাম, দেখছো 100% হয়ে গেছে। এটার হাইটও সিলেক্ট করে দিলাম, এটার হাইটটা হবে হচ্ছে মনে করো 100%, ঠিক আছে। হাইটটা 100%, আচ্ছা হাইটটা 100%, হাইটটা আমরা অটো দিয়ে দিই, দেখি কি হয়। তার মানে অটোমেটিকলি ও সিলেক্ট করবে। আচ্ছা হাইটটা আমরা সিলেক্টই করে দিই, মনে করো এটা লাইক 250 পিক্সেল যদি দেই, দেখি কি হয়, ছোট হইতেছে। আচ্ছা এটাকে আমরা 100 ভিউ হাইট দিয়ে দেখি কি হয়। এগুলো আমরা যখন সিএসএস করবো তখন আর কি আমরা জিনিস দেখবো কোনটা কি আসলে বা কোনটা কি বুঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আপাতত তার মানে এখন যদি এটাকে আমরা দেখি, দেখো বড় করে দেখো আমাদের ওয়েবসাইট কিন্তু এইটা, দেখছো এই যে আমাদের স্ক্রল বার, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে আমরা এই আরেকটা ওয়েবসাইট দেখছো অ্যাড করে দিছি। তার মানে কি আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা এই দারাজ যে ওয়েবসাইটটাই, দারাজ ওয়েবসাইটটাকে আমরা অ্যাড করে দিছি। তার মানে কি আমরা এইভাবে আইফ্রেমের মাধ্যমে নিজেদের ওয়েবসাইটের ভিতরে হচ্ছে আমরা আরেকটা ওয়েবসাইটও অ্যাড করে দিতে পারি। তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং হলো না? তো এই আর কি। তবে এটার ক্ষেত্রে মনে করো বিভিন্ন লাইক ঝামেলাও থাকতে পারে, মনে করো অনেকে ওই ওয়েবসাইটের ট্রাফিক এখানে নিয়ে আসার জন্য, বা মানুষ যখন ঢুকবে ঢুকেই দেখবে আচ্ছা তাহলে এটা তো হয়তো বা দারাজেরই ওয়েবসাইট, কারণ এখানে সব দারাজের জিনিসপাতি আমি যখন করতেছি, ক্লায়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি, আমি কোনো কিনতে পারতেছি। তো যারা মনে করো ম্যালিশিয়াস, মনে করো খারাপ কোনো কিছু ইন্টেনশনে কাজ করতে চায়, তারা এরকম একটা ওয়েবসাইট বানায়, এটা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেয়। মনে করো ফ্রেম বর্ডার 0, ফ্রেম বর্ডার 10 দিয়ে দিলে এটা একটা বর্ডার হইলো, বা উইথ 100% বা ম্যাক্স উইথ, এভাবে করে লাইক সামহাও এটাকে এমনভাবে সিএসএস স্টাইল অ্যাড করা যেতে পারে পুরো তুমি ঢুকলে বুঝবেই না। মনে করো এখানে আমাদের টাইটেল হচ্ছে HTML ওয়েবসাইট, বাট এটার ভিতরে হচ্ছে পুরো দারাজ ওয়েবসাইট আমরা দেখতে পারতেছি। এভাবে হচ্ছে করা যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো HTML সম্পর্কে মোটামুটি অনেক কিছু আমরা আলোচনা করলাম, অনেক কিছু দেখলাম। তো এই ভিডিওটা আমার এতটুকুই থাকবে HTML এর। এছাড়া হচ্ছে তোমরা তোমাদের একটা রিসোর্স শেয়ার করি তোমাদের সাথে, ওইটা হচ্ছে তোমরা W3 স্কুলস নামে একটা ওয়েবসাইট আছে, তোমরা এখানে যাবে, এখানে গিয়ে হচ্ছে তোমরা HTML এর বিভিন্ন ট্যাগ আছে ওগুলো দেখবে। মনে করো লার্ন HTML ক্লিক করার পর দেখো HTML সম্পর্কে প্রচুর ট্যাগ আছে। আমি অনেকগুলো ট্যাগ দেখালাম এবং মোটামুটি যেগুলো ওয়েবসাইট বানানোর জন্য লাগে সব কিছু মোটামুটি কভার করা হয়েছে, ঠিক আছে। অনেক কিছু হয়তো বা আমাদের লাগবেও না, এটা দেখবা এখানে গিয়ে যত ট্যাগ আছে এগুলো একটু জাস্ট রিড আউট করবা, গো থ্রু করবা কী কী আছে। তারপর হচ্ছে মনে করো ফ্রি কোড কেম নামে আরেকটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। এই ওয়েবসাইট হচ্ছে খুবই দারুণ, এখানে হচ্ছে ওদের HTML নিয়েও অনেক কিছু আছে, ঠিক আছে। এগুলো তোমরা দেখলা, যেমন কি স্টার্টেড ইটস ফ্রি, এভাবে করে তুমি HTML এর বিভিন্ন টিউটোরিয়াল আছে ওগুলো দেখলা, ঠিক আছে। এখানে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তুমি এখানে সার্টিফিকেশনের ব্যাপার আছে, তুমি যদি কমপ্লিট করে সার্টিফিকেশন পাবা। দেখো তোমাকে বেসিক HTML5 এরিয়া আছে, ঠিক আছে। তারপরে আমরা তো মনে করো HTML দেখলাম, HTML এর 5 এরও কিছু ট্যাগ আছে, ঠিক আছে। মনে করো HTML এর লেটেস্ট যে ভার্সনটা HTML5, মনে করো আমরা যে ইনপুট ফিল্টার দিয়ে যে তোমাদেরকে জিনিসটা বুঝাই, এটা আপাতত থাকুক। মনে করো ইনপুট টাইপ মনে করো টেক্সট, ঠিক আছে। এবং এটার ভিতরে হচ্ছে আমাদের কিছু একটা থাকবে। বাট আমাদের ওয়েবসাইটে যদি যাই, জাস্ট গিভ মি এ মিনিট,
এই যে আমাদের ওয়েবসাইটে যদি এখন রিফ্রেশ করি দেখো এরকম হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না, লেখা আসতেছে না, ঠিক আছে। এখন লেখা আসার জন্য কি করতে হবে আমাদেরকে, এই এইচটিএমএল এ হচ্ছে আগে কি ছিল, এইচটিএমএল এ ছিল হচ্ছে মনে করো এখানে হচ্ছে আমরা অ্যাড করে দিতাম কি, মনে করো এখানে যে ভ্যালু অ্যাড করে দিতাম, ভ্যালু কি মনে করো লাইক নেম, তার মানে এখন মানুষ দেখলে যাতে বুঝতে পারে এখানে হচ্ছে নেম হবে। তো রিফ্রেশ করলাম দেখো নেম, তার মানে আমরা এখানে লেখা যেতেছে, ঠিক আছে, অলরেডি নেম কথাটা লিখে রাখছে। যদি রিফ্রেশ করি দেখো নেম কথাটা লিখে রাখছে। তো এইচটিএমএল এর সমস্যাটা কি হইতো, যখন ইউজার কোনো কিছু লিখতে চাইতো এই পুরাটাকে কেটে দেন লিখতে হইতো, ঠিক আছে, একটা ঝামেলা না। তো এই জিনিসটা আবার সলভ করা যেতে কিভাবে, মনে করি তুমি জাভা স্ক্রিপ্টে কোনো কোড লিখলা, মানে জাভা স্ক্রিপ্টে কোড লিখে এটাকে তুমি রিমুভ করে দিলা, মানে এভাবে কোড লেখা যেতে পারে ওই জিনিসটা। তো এই সমস্যাটা সমাধান পাওয়ার জন্য HTML5 এ হচ্ছে লাইক একটা নতুন জিনিস আবিষ্কার হয়েছে বা আবিষ্কার করছে ওরা। ওইটা হচ্ছে এটা ভ্যালু না, ওইটা হবে এটা প্লেস হোল্ডার। তার মানে হচ্ছে এখানে একটা প্লেস হোল্ডার থাকবে বা এটা কি নাম সেটা এখানে থাকবে, ঠিক আছে। আমরা যদি দেখি দেখো রিফ্রেশ করলাম, তার মানে দেখো নেম জিনিসটা আছে বা জিনিসটা কেন ফেড হয়ে আছে। আমরা যখন ক্লিক করি দেখো এই লেখাটা কিন্তু নাই, আমরা যখন কোনো লেখা লিখতে চাই এটা চলে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম আর কি কিছু জিনিস HTML এ ছিল, ওই জিনিসগুলো কোনো ওই জিনিসটা আপডেট করে HTML5 এ দেওয়া হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা HTML5 এর কিছু ট্যাগ আছে ওগুলো দেখবো, মনে করি HTML5 ট্যাগস লিখে যদি গুগলে সার্চ করি, ট্যাগস লিখে দেন হচ্ছে মনে করো অনেক ওয়েবসাইট আসবে, টিউটোরিয়ালস পয়েন্ট আসলো, ডেভেলপার মোজিলা, এই জিনিসটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। এখানে যে দেখো দেওয়া আছে HTML5, যেমন আর্টিকেল ট্যাগটা HTML5 এর, অ্যাসাইড ট্যাগটা, অডিও ট্যাগটা, আমরা যদি কোনো অডিও থাকে আমাদের ওয়েবসাইটে দেখতে চাই সেম ভিডিও ট্যাগের মতোই অডিও ট্যাগ লিখে জাস্ট এসআরসি দিয়ে ওই সোর্সটা অ্যাড করে দিব, তারপর কন্ট্রোল সেট করে দিব, এভাবে করা যেতে পারে। তারপরে হচ্ছে তোমার এসভিজি নামে একটা জিনিস আছে, ওটা হচ্ছে তোমার স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, মেবি বলে ওটাকে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, এসভিজির ফুল ফর্ম। তারপর হচ্ছে মনে করো যে ফিগার জিনিসটা এটা হচ্ছে HTML5 এর ট্যাগ, তারপর ফুটার জিনিসটা HTML5 এর, তারপর এভাবে আর কি হেডার গ্রুপ, এভাবে আর কি বিভিন্ন জিনিসপাতি এগুলো HTML5 এ নতুন আসছে। তো এগুলো জিনিসগুলো তোমরা দেখবা, ঠিক আছে। সব কিছু তোমাদের ওয়েবসাইটের জন্য লাগবে এমন না, তোমার মানে যে শিখে রাখলা বা তোমার একটা গো থ্রু করলা যে HTML এর ট্যাগগুলো কোনটা বা HTML কি বা HTML আর কিছু ট্যাগ আছে, আমি মোটামুটি অনেক কিছু কভার আপ করছি। তারপরে HTML5 এর কি কি নতুন ট্যাগ বের হলো, HTML5 এর কি কি হইলো, তারপর আমরা যে W3 স্কুলসে বিভিন্ন ট্যাগ আছে ওগুলো দেখলা HTML সম্পর্কে, তারপর ফ্রি কোড ক্যাম্পাস এখানে দেখলা। তো এই ভিডিওটা মোটামুটি লাইক HTML নিয়ে, তারপর হচ্ছে কোথায় আমরা কোডটা করবো ভিজুয়াল স্টুডিও কোডে, সব কিছু নিয়ে